ওকে, রেদওয়ান রিফাত আসছে। হাউ আর ইউ রেদওয়ান? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার ভয়েস একটু ভারী ভারী মনে হচ্ছে। ঘুম থেকে উঠে আসছো নাকি? আম, জি স্যার, একটু মানে ঘুম থেকে উঠছি স্যার, একটু দেরি করে আর কি, এই জন্য হয়তো। আচ্ছা আচ্ছা, তোমার বাকি বন্ধুরা কোথায়? খোঁজ খবর জানো তাদের? আম, না স্যার, দেখি, ফোন দেই। ঠিক আছে। তো জারিফ, তুমি কি আহ, কিছু দেখছো বা করছো গত দু একদিনে? জি না স্যার, এখনো করিনি। রাইট, এখনো করার টাইমও হয় নাই। ওকে, সো সবাই তো লেট করতেছে কেন? আমি তো দুঃখিত হয়ে যাচ্ছি। সিনথিয়া আর মানসুরা আসছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি কম ভালো ছিলাম, এখন তুমি তোমার কথা শোনার পরে আরো বেশি ভালো লাগতেছে। তো তোমার দিনকাল ভালো যাচ্ছে? হ্যাঁ স্যার। মানসুরা, কেমন আছো তুমি? কি খবর? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আমি খুব ভালো। আমার চুল একটু বড় হয়ে যাচ্ছে, আদার দেন দিস খুব ভালো আছি। এখন তো বারবারের কাছে মানে সেলুনে যাওয়া যাবে না তো এখন, ভয়ঙ্কর। তোমরা কি এটা শুনছো যে আবার ম্যাসিভ লকডাউন বা কারফিউ স্টার্ট হইতে পারে? তানহা কি বলছে আমি বুঝি নাই। ইয়েস স্যার, শুনেছি। আচ্ছা, দেখা যাক কি হয়। হাঙ্কি পাঙ্কি করে সবাই সুস্থ হয়ে গেলেই হইল। আমরা আর 2 মিনিট ওয়েট করব, তারপরে স্টার্ট করে দিব। ফার্স্টের দিক বলে ওয়েট করতেছি, এসব টপিক মিস করলে পরে সমস্যা। এই টাইমে তোমাদের কারো কোনো অপিনিয়ন, বক্তব্য কিছু থাকলে বলতে পারো। স্যার, ইয়েস, বলো। বলো। স্যার, বলো। স্যার, আমি শুনতেছি, বলো। স্যার, 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 হ্যাঁ তানহা, স্যার, আমি শুনতেছি, বলো। স্যার, আপনার কথা অনেক ভেঙে ভেঙে আসছে। আচ্ছা স্যার, আপনার কথা অনেক ভেঙে ভেঙে আসতেছে, মানে অর্ধেক শুনতেছি অর্ধেক শুনতেছি না, এরকম বুঝতেছি না। এরকম পড়াশোনা হলে তো কিছুই বুঝবো না। আহ, বাকিরা কি আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে? বাকি কারো? স্যার, আমার হচ্ছে না অন্তত না স্যার। স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার, আমারও হচ্ছে না। আচ্ছা। ও, আহ, তাহলে মেবি আমার নেট স্লো। হ্যাঁ, হতে পারে। এটা একটু তানহা চেক করতে হবে। আচ্ছা, ওকে। চলো আমরা আস্তে আস্তে পরের দিকে যাই। লেটে আসলো কে কে? ফাতিনার তানভীর, ওয়েলকাম। আশা করি আপনারা দুইজন ভালো আছেন। আপনাদেরকে তো আমি আগের দিন কোনো কাজ দেই নাই, কাজ তোমাদের করার দরকার নেই, বাট আজকে আবার আমরা শুরু থেকে একটু একটু করে সবকিছু করব। তো আজকে মনোযোগ দিও, কেউ মিস করো না কিছু। হোপফুলি আজকে থেকে আমাদের কোডিং স্টার্ট হবে। এখনো ক্লাসে অ্যাবসেন্ট হচ্ছে কে কে? আহ, নাসিম আবির নামে একটা ছেলে, এক তামিম, আরেকটাকে আমি ভুলে গেছি, রুবাইত। এই নাসিম আবিরের সাথে কার বন্ধুত্ব আছে? রেদওয়ানের? রেদওয়ান? জি স্যার, আছে স্যার, কিন্তু ফোন নাম্বার নাই। ফাতিনের কাছে থাকার কথা। আচ্ছা, ছেলে যদি পড়ে তাহলে তো ক্লাসে আসা উচিত, পরে আসলে তো বুঝবে না কিছু। আমি তো নাসিমের সাথে বারবিকিউ পার্টি করিনি, তুমি না করছো। আচ্ছা, খুব সুন্দর অতিরিক্ত এই তথ্য। রিয়াটা, ফাতিন কিছু বুঝাইতে চাইলা, বুঝলাম না তো।
তানভীর কেমন আছো তুমি? এই তো স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, গুড টু হিয়ার ইউ। আগের দিন তোমার কোনো কথা শুনি নাই। আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? উই আর গোনা স্টার্ট রাইট নাও। আপনারা সবাই ওকে, আচ্ছা। সো যারা যারা রেপেলে আগে আইডি খুলে ফেলছো, অ্যাকাউন্ট করে ফেলছো, খুব ভালো। যারা যারা অ্যাকাউন্ট করো নাই, তুমি সাইন আপে ক্লিক করবা। যাবা কোথায়? REPL.IT। আবার বলতেছি REPL.IT। হ্যাঁ, ওখানে যাবা, তুমি সাইন আপে ক্লিক করবা, তোমার নাম লিখবা, ইমেল দিবা, একটা পাসওয়ার্ড দিবা, অ্যাকাউন্ট করে ফেলবা। অ্যাকাউন্ট করা ছাড়াও কোডিং করা যায়, আমি সেটা দেখাচ্ছি। ওয়েবসাইটে গেলাম, আমরা স্টার্ট কোডিংয়ে চাপ দিলাম। আমরা কোন ল্যাঙ্গুয়েজের কোডিং করব? আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডিং করব। এখানে যে অপশনগুলো আসছে তার মধ্যে 3 নম্বরে সি আছে, অথবা এই যে সার্চ বার ল্যাঙ্গুয়েজ যেখানে লেখা সেখানে আমি সি লিখলাম, সি চলে আসছে। দেখো তার নিচে সি শার্প, সি প্লাস প্লাস এগুলো লেখা আছে। সি শার্প ইজ এ ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ইজ অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা রাইট নাও সি শিখতেছি, আমরা সি সিলেক্ট করব। তারপর আমরা ক্রিয়েট রেপেলে চাপ দিব, তাহলে একটা রেপেল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এইখানে আমরা কোডিং করব। আর তুমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এটা কোডিং যা তুমি করলা তোমার অ্যাকাউন্টে এটা থাকবে। এই রেপেল আইডিতে যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো কোথায় থাকে? এই যে লেফট হ্যান্ড সাইডে এখানে থাকে। আমি কার্সার মুভ করতেছি। যারা ফোন থেকে করতেছো, আমি স্ক্রিন কি এখন যে সাইজ আছে আর বড় করার দরকার কিনা আমাকে বলো, যারা ফোন থেকে দেখতেছো, লেখা বুঝো কিনা। রেপেলের ইউজার ইন্টারফেস কীরকম? ইউজার ইন্টারফেস হচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ফাইল অংশ চলে গেছে, দেখো। আবার যদি এখানে ক্লিক করি ফাইল অংশ, এখানে এই যে কি কি ফাইল আছে, যেমন একটা ফাইল আছে main.c। আমরা সি প্রোগ্রামিং করতেছি, এই জন্য আমাদের যে ফাইলটা ইনিশিয়ালি যেটাতে আমরা কোড লিখবো সেই ফাইলটার এক্সটেনশন হবে .c। হ্যাঁ, সি তুমি HTML যখন লেখো, HTML ফাইলের সোর্স ফাইলের এক্সটেনশন কি হয়? .html হয়। হ্যাঁ, আমরা যখন সি প্রোগ্রামিং কোড লিখতেছি তখন সোর্স ফাইলের এক্সটেনশন হবে .c। ওকে, এখানে চাইলে তুমি তোমার কম্পিউটারে করা যে কোনো ফাইল আপলোডও করতে পারো, এগুলো ডাউনলোডও করতে পারো। আই হোপ মোস্ট অফ ইউ নো দিস। না হলে আমরা টাইম টু টাইম এগুলো দেখব। এই যে এটা, এই বারটাকে আমি ধরে মুভ করতে পারি, অথবা এখানে ক্লিক করলে ফাইল অংশটা চলে যাবে, আমার এখানে স্পেস আসবে। এই মাঝখানের স্পেসটাতে আমরা কোড লিখি, আর ডান পাশের এই যে কালো করে যে স্পেসটা দেখতেছেন এটা হচ্ছে কনসোল। কনসোলের মধ্যে কি হয়? কনসোলের মধ্যে আমরা কোডটা রান করতে পারি। আমরা একটা প্রোগ্রাম লিখলাম বাম পাশে সাদা পাশে, হ্যাঁ, তো এটা আমরা ডান পাশে এখানে রান করে দেখতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তোমার এখানে অনেক কোড হয়ে গেছে, তুমি ক্লিয়ার করতে চাও, এই ক্লিয়ার বাটনে চাপ দিবে, এখানে যে ক্রস যেটা, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে করতে পারবে। এই ক্লিয়ার হয়ে যাওয়া বলতে আমি কি বুঝাইছি, আমরা একটু কোডিং করি, তারপরে আপনারা এটা আরো ভালো ধরতে পারবেন। আচ্ছা, যেটা ছিল সেটা আমরা মুছে দিলাম। আমি এখন থেকে, আমি গতদিন তোমাদেরকে ক্লাস করানোর পরে আমি যেটা দেখছি যে তোমাদেরকে আমি এখন কিছু কিছু কথাবার্তা আমি কোডে ইউজ করব, যে ব্যাপারগুলো আমি এখন এক্সপ্লেন করব না, পরে এক্সপ্লেন করব। এখন এক্সপ্লেন করতে গেলে যে টার্মগুলো ইউজ করব সেগুলোর অনেক কিছুই তুমি বুঝবে না। সো আমাদের যেভাবে যাওয়া দরকার, আমি আপাতত যা শেখাচ্ছি, গো উইথ দ্যাট। আমরা গ্র্যাজুয়ালি বাকি ডিটেলস কভার করব। সি প্রোগ্রামিং করে একটা কোড লিখতে হলে আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে একটা হেডার ফাইল ইনক্লুড করি। হেডার ফাইলটার নাম কি? হেডার ফাইলটার নাম হচ্ছে stdio.h, হেডার ফাইল। হ্যাঁ, ওকে। এটা ইনক্লুড করার ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে তুমি লিখবা #include, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে stdio.h। হ্যাঁ, এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং এটা একটা হেডার ফাইল, এই জন্য .h এক্সটেনশন। হেডার ফাইল কি সেটা নিয়ে পরে কথা বলতেছি। দেন সি প্রোগ্রাম করার জন্য আমাদের একটা মেইন ফাংশন লাগে, এই জন্য আমরা প্রথমে লিখে নিব মেইন, main মেইন, এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, স্টার্টিং অ্যান্ড ক্লোজিং।
তারপরে তুমি কি করবা, তারপরে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দ্যাট ইজ কার্লি ব্রেসেস দিবা স্টার্টিং অ্যান্ড এন্ডিং। তুমি এরপরে যা কোড লিখবা সব কিছু এই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের মধ্যে এইখানে তোমার কোডটা যাবে আপাতত। হ্যাঁ, আমরা নতুন ফাংশন তৈরি করা তো এখনো শিখতেছি না, আপাতত এতটুকু ফরম্যাট। কেন একটাই মেইন ফাংশন, কেন আমি stdio.h ইনক্লুড করতেছি, কেন অন্য হেডার ফাইল ইনক্লুড করতেছি না, হেডার ফাইল কি, হেডার ফাইলের কাজ কি, এই কথাবার্তাগুলো আমি পরে এক্সপ্লেন করব। ফর দ্য টাইম বিং আপনারা এই ব্যাপারগুলো ছেড়ে আমরা ভেতরে যাই। হ্যাঁ, এখন এতটুকু যতটুকু লিখলাম এতটুকু গিয়ে সবাই লিখতে পারবেন কিনা একটা সি কোড লেখার সময়, স্টার্ট করতে পারবেন কিনা? যারা যারা পারবেন বলে মনে হচ্ছে একটু আনমিউট করে নিজের উত্তরটা আমাকে জানান, দেন উই আর গোনা গো ইনসাইড। ইয়েস স্যার, এইটুকু ইনশাআল্লাহ লিখতে পারবো। পারবো। ওকে, সবাই পারবেন তো? স্যার আমার একটা হেল্প দরকার ছিল। আমি হচ্ছে আজকে ফার্স্ট মোবাইলে ঢুকছি, হ্যাঁ, তো মোবাইলে হচ্ছে আপনার স্ক্রিনটা হাফ দেখাচ্ছে আমার ফোনে, কোনো অপশন যার মাধ্যমে আমি এটা ফুল স্ক্রিন করতে পারবো? হাফ দেখাচ্ছে বলতে উপরে আমার স্ক্রিন দেখাচ্ছে, নিচে লিস্ট দেখাচ্ছে পার্টিসিপেন্ট হ্যাঁ, কে হ্যাঁ। কে, তাই তো? আচ্ছা, জি। তুমি তোমার ফোনের ওই যে পোর্ট্রেট মানে রোটেশন অন করো ফোনের সেটিংয়ে, অন করে ফোনটা হচ্ছে তুমি হরাইজন্টাল করে রাখো, তাহলে স্ক্রিনটা বড় হয়ে দেখানোর কথা। দিস ইজ দ্য ইউজুয়াল প্রসেস। হ্যাঁ, 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 স্যার যারা মোবাইল আছে সবার তো এরকমই অবস্থা, আর আপনার স্ক্রিন তো বড় দেখা যাচ্ছে তো সব অ্যালফাবেট গুলো। আচ্ছা, আঘাত করার দরকার নেই, থাক। তো চলো আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আপনি আসলে কিনে নাও, একটা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, শুনো, এদিকে শুনো, আমার কথা শুনো। তো আমরা এতটুকু আমি আশা করতেছি সবাই করতে পারবো, এই তিনটা লাইন যে হ্যাশ ইনক্লুড stdio.h একটা মেইন ফাংশন আমরা নিব, দেন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, যা কোড করতেছি আপাতত যা কোড করতেছি সব সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যাচ্ছে। ওকে, ফার্স্ট আজকে আমি একটা লিস্ট করে রাখছি তোমাদের জন্য। আজকে আমি প্রথমে একটা প্রোগ্রাম করি, দেন আমরা কিভাবে করতেছি সেটা দেখি, আমরা কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা যখন 2-3 ক্লাসে শিখে যাব তখন কোথায় কি ইউজ করতেছি এবং কেন ইউজ করতেছি, গ্রামার যেটাকে আমরা কোডিং এর ল্যাঙ্গুয়েজে বলি সিনট্যাক্স, আমরা 2-3 ক্লাস পরে সিনট্যাক্সে যাব। আপাতত কোড কিভাবে লিখতে হয় সিতে, সেটাতে আমরা একটু 2-3 ক্লাসে হাত নিয়ে আসি। হ্যাঁ, তো আজকে আমরা প্রোগ্রামটা করব কি, আমরা প্রোগ্রামটা করব, আপনারা সবাই, আই হোপ এভরিওয়ান ওয়াজ ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড ডিউরিং ইয়োর এসএসসি, রাইট? সো তাই না? কেউ কি আদার দেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল? ওকে, সবার সাইলেন্স দেখে, পাস করছি। ওকে, সবার সাইলেন্স দেখে আমার মনে হচ্ছে যে এভরিওয়ান ওয়াজ ফ্রম দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা ফার্স্ট যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটা হচ্ছে তুমি এমন একটা প্রোগ্রাম তৈরি করবা যে প্রোগ্রামটা বেগের মান এবং সময়ের মান দেওয়া থাকবে, বেগের মান আর সময়ের মান থেকে সরণ বের করবে। কথাটা আবার বলতেছি, বেগের মান এবং সময়ের মান দেওয়া থাকবে, সেখান থেকে সরণ বের করবে। বেগটা হবে সমবেগ। আমরা কি জানি, আমি ফিজিক্স ছাড়তে পারি নাই বিকজ হচ্ছে এই এক্সাম্পলটা আমার কাছে মনে হয়েছে ইজিয়ার। হ্যাঁ, দাঁড়াও, আর ইজ ইকুয়াল টু ভিটি। কুল, হ্যাঁ, ভেলোসিটি। এইখানে আমরা সমবেগ ইউজ করতেছি। সো আচ্ছা, বেগকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি, লেটস সে ভি। ধরো তোমাকে বেগ দেওয়া থাকবে, তোমাকে টাইম দেওয়া থাকবে। হ্যাঁ, টাইম লেটস সে টি দিয়ে দেওয়া। এই যে হাঙ্কি পাঙ্কিটা হচ্ছে কেন? আচ্ছা, তোমাকে টাইম দেওয়া থাকবে টি। তোমার কাছে তোমাকে বলা হয়েছে তুমি এমন একটা প্রোগ্রাম তৈরি করো, যেটা কি করবে, যেটা
সরণটা বের করবে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বের করবে। হ্যাঁ, সূত্র কি হবে কে বলতে পারবে? কারো মনে আছে? স্যার H ইকুয়ালস টু ভিটি। রাইট। আমরা যদি কি করি, আমরা যদি ভি আর হচ্ছে টি গুণ দেই, তখন আমরা কি পেয়ে যাব? আমরা সরণ পেয়ে যাব। এটা ফিজিক্স থেকে আমাদের মনে আছে। তুমি ফিজিক্স যদি মনে নাও থাকে, ইউ ডোন্ট নিড টু রিমেম্বার দ্যাট। খালি আমি তোমাকে বললাম যে তুমি একটা প্রোগ্রাম লিখবা, যে প্রোগ্রামে তোমার কাছে বেগের মান দেওয়া আছে ইনপুট, সময়ের মান দেওয়া আছে ইনপুট, তোমাকে আউটপুট বের করতে হবে কি? দিস উইল বি ইয়োর আউটপুট। ওকে, সো এটা করার জন্য আমরা তাহলে ফর্মুলা কি ইউজ করতে পারি? আগের থেকে আমরা জানি যে ফর্মুলা হচ্ছে সরণ বের করতে হলে কি করতে হয়? বেগ আর সময়কে গুণ করতে হয়। এখন এটা কিভাবে একটা প্রোগ্রাম তৈরি করে এটা বের করা যায় আমরা চলো দেখি। কারো যদি কোনো অপিনিয়ন থাকে আমাকে বইলো। আমি দুইভাবে প্রোগ্রামটা করতেছি। প্রথমে একটু বেসিকভাবে করতেছি, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইচ লাইন। কোথাও যদি কনফিউশন থাকে সাথে সাথে আমার সাথে কথা বলবা। সো আমি প্রথমে করলাম কি, একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা টাইপ একটা চলক ডিক্লেয়ার করলাম, যেটাকে আমি বললাম ধরো ভি। ভি এর ভ্যালিউ আমাকে দেওয়া আছে 3। ওকে, আরেকটা ইন্টিজার টাইপ চলক ডিক্লেয়ার করলাম, যেটার নাম আমি দিলাম টি। আমি ইচ্ছামতো নাম দিচ্ছি, তার ভ্যালু দিলাম 4। এখন আমি আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম এস, তার কোনো ভ্যালু দিলাম না। হ্যাঁ, এখন আমি ফর্মুলা দিলাম কি, ফর্মুলা আমার দেওয়া লাগবে। ফর্মুলা এতটুকু বুঝছেন কিনা? এই যে ভি কথাটা লিখছি, তার মানে ভি নামে আমি একটা চলক নিছি। এই চলকটার মধ্যে কি জাতের ডেটা স্টোর হবে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা স্টোর হবে। আবার আরেকটা আমি চলক নিছি, যার নাম দিছি আমি টি। এখানে যদি আমি লিখতাম ট্যাবলেট, দ্যাট অলসো কুড ডু, কোনো সমস্যা নেই। চলকের নাম তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারো। হ্যাঁ, এখানে যদি তুমি লিখতা ভুডু, দ্যাট অলসো কুড ডু। হ্যাঁ, আমি একটা চলকের নাম দিলাম ভি, যেটা আমার মনে মনে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? বেগ বুঝাচ্ছি। আরেকটা চলকের নাম দিলাম টি, যেটা মনে মনে এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এটা দিয়ে আমরা সময় বা টাইম বুঝাচ্ছি। আরেকটা চলক নিলাম, যেটার নাম দিলাম এস, যেটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? সরণ বা ডিসপ্লেসমেন্ট। আমি এখানে চাইলে এটাও লিখতে পারতাম ডিস্টেন্স, নাম এটাও দিতে পারতাম। আই এম সরি, স্পেলিং ভুল হয়েছে, ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট এটাও লিখতে পারতাম। বুঝতে? স্যার বলো। স্যার ইন্টিজারকে আমরা এই জন্য লিখছি কারণ এখানে মান হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হবে। Smart question, and the answer is yes, right. Integer type ডেটা আমি কেন ডিক্লেয়ার করছি? যে ভি নামক চলকটার ভেতরে যে ডাটাটা স্টোর হবে সেই ডাটাটা হবে পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা। এই জন্য ভি নামক চলকটার ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করছি ইন্টিজার। ইন্টিজারকে ডিক্লেয়ার করা হয় সিতে আইএনটি, এই শর্ট ফর্মটা লিখে। এটা হচ্ছে ইন্টিজারের জন্য কিওয়ার্ড আইএনটি, এগুলাকে কিওয়ার্ড বলা হয়। এগুলা সামনে গেলে ক্লিয়ার হবে। সো তিনটার কোনটার নাম কি দিছি, কেন দিছি, এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ডি মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা সরণটা বের করতে চাই। এখন আমি করলাম কি, তুমি সরণটা বের করার জন্য তুমি তো প্রোগ্রামার, তুমি প্রোগ্রাম লিখতেছো, তাহলে তোমাকে কি করতে হবে? একটা ফর্মুলা দিতে হবে। তুমি যে ফর্মুলা ইউজ করবা সেই জায়গায়, এই জায়গায় ফর্মুলাটা কি হবে? ডি ইকুয়াল টু কার কার গুণফল হবে আপনারা বলতে পারবেন? ভি ইন্টু টি। রাইট, ভি ইন্টু টি। কারণ এইখানে ভি নামক চলকটা দিয়ে তুমি বেগ বুঝাচ্ছ, আর টি নামক চলকটা দিয়ে তুমি কি বুঝাচ্ছ? সময়। সো ভি এর ভ্যালু, এবং আমরা গুণ চিহ্ন কিভাবে দেই? কোড লেখার সময় গুণ চিহ্ন দেই হচ্ছে এস্টারিস্ক দিয়ে। এস্টারিস্ক কি? এই যে মাত্র আমি ভি এর পরে যেটা দিছি, এটা কোথায় আছে? কিবোর্ডে, কম্পিউটারের কিবোর্ডে 8-এর উপরে আছে। তুমি যদি শিফট দিয়ে 8-এর উপরে চাপ দাও, শিফটে প্রেস করে 8-এর উপরে প্রেস করো, তাহলে এই এস্টারিস্ক উঠে আসবে। এটাকে আবার অনেকে স্টারও বলে। আচ্ছা, ভি ইন্টু টি,
আমরা সেমিকোলন দিলাম। কেন সেমিকোলন? আমরা আগের দিনও বলছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন স্যার কোনো স্টেটমেন্ট, একটু একটা সেকেন্ড, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো স্টেটমেন্ট লেখা শেষ করব, আফটার ইচ স্টেটমেন্ট আমরা কি দিব? সেমিকোলন দিব। দ্যাটস দ্য গ্রামার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গ্রামারকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারকে আমরা কি ওয়ার্ড, কোন শব্দ দিয়ে প্রকাশ করি? সিনট্যাক্স। সিনট্যাক্স শব্দটা দিয়ে আমরা বুঝাই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেখার ধরন বা গ্রামার। হ্যাঁ বলো তানহা, বলো। স্যার আপনি কি ক্লাসটা ভিডিও করছেন? কারণ আমার নেট এত বেশি স্লো, আমি আপনার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, দেন আমরা, হ্যাঁ দেন আমরা আচ্ছা করলাম, স্যার, বলো হ্যালো, বলো। আমি এটা স্যার ফোনে করতে পারবো না? মানে আমার অবশ্যই কাছে পারবা। দুইটা ফোন, হ্যাঁ তা আমি পাশাপাশি আরেক ফোনে প্রোগ্রামিং এগুলা করতে পারবো তো? অবশ্যই অবশ্যই পারবা। এই যে আমি repl.it-টা কেন ইউজ করতেছি, কারণ যারা ফোন থেকে জয়েন করতেছো বা কোডিং করতেছো, যারা পিসি বা ল্যাপটপ অ্যাক্সেস করতে পারতেছে না, তারা হচ্ছে ফোন থেকে repl.it-তে যাবে, গিয়ে ওখানে কোডিং করতে পারবে। আবার যারা পিসিতেও আছে তারাও করতে পারবে। খালি যদি সবার পিসি থাকতো তাহলে রেপেলে করতাম না, তো অন্য সফটওয়্যারে করতাম পিসিতে ইনস্টল করে। সবার জন্য কমন প্ল্যাটফর্ম হিসাবে আমি রেপল আইটি সিলেক্ট করছি। ফোন থেকেও করতে পারবা। ওকে, আমি যে ফর্মুলা লিখছি, ফর্মুলাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, কনফিউশন আছে কিনা, থাকলে বলো, না থাকলে আমরা পরের লাইনে যাচ্ছি। তো আমরা এখন পর্যন্ত কি করলাম? তিনটা চলক। আর ওইটা কি গুণিতন হিসেবে লিখেছেন বা মাল্টিপ্লাই হিসেবে? আবার প্রশ্নটা করো। আর ভি ইন্টু টি, ওইটা কি স্যার মাল্টিপ্লাই বোঝাচ্ছে? হ্যাঁ, গুণ বুঝাচ্ছি, হ্যাঁ মাল্টিপ্লিকেশন। স্যার এটা কি শুধু কোডিং বা প্রোগ্রামিং প্ল্যাটফর্মে? আমরা তো অন্য কোথাও এটা ইউজ করি না। হ্যাঁ, অন্য কোথাও তুমি যদি টাইপ করো, টাইপ করার সময় অনেকে, তোমার কোয়েশ্চেন যখন টাইপ হয়ে আসে বা কেউ যখন মাইক্রোসফট ওয়ার্ডে একটা রিপোর্ট লিখতেছে, তখন ভি ইন্টু টি অনেকে এইভাবে লিখে বুঝায়, অনেকে মাঝখানে কি করে, এইভাবে একটা এক্স দেয়, দিয়ে তারপর টি লেখে। হ্যাঁ, তো মানে তুমি যখন লিটারালি এক্সপ্রেস করবা, এই দুইভাবে যে কোনোভাবে স্টার দিয়ে অথবা এক্স দিয়ে যে কোনোভাবে এক্সপ্রেস করা যায়। বাট ইন টার্মস অফ কোডিং, হ্যাঁ, প্রোগ্রামিংয়ের জন্য তুমি ইউজ করবা হচ্ছে এই এস্টারিস্ক চিহ্নটা বা স্টার চিহ্ন, যা মোর কমনলি যেটা নোন, এবং এটা তোমার মাল্টিপ্লিকেশনের জন্য এই অপারেটরটা ইউজ করা হয়। এটা একটা অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর কি, লজিক্যাল অপারেটর কি, এইসব ব্যাপারে আমরা পরে যাব, আগে কোড লেখা শিখি। হ্যাঁ বলো। স্যার পাশে যে একটা ব্ল্যাক জায়গাটা আছে না, এখানে ক্ল্যাং ভার্সন এগুলো লেখা, হুম, ওটাকে ক্লিন করে তারপরে রান করতে হবে নাকি? না, যে কোনোভাবে রান করলে হবে। আমি কোডটা লেখা শেষ করে যখন রান করব, তখন মানসুরে তুমি কথাটা আমাকে আবার মনে করাই দিও। ওকে স্যার। তুমি যতই রান করবা, এখানে যদি 50 বার রান করো, 50টা লাইন আসবে না বা 150টা লাইন আসবে, কিন্তু তুমি যখনই নতুন কিছু রান করবা, সেটা এখানে দেখাবে, আগেরটুকু উপরে উঠে যাবে। তোমার ডিসপ্লে সবসময় ঠিক থাকবে। ওকে, তাহলে না স্যার, এখনো তো কিছু লিখি নাই, এখনো তো মানে অটোমেটিক ওটা লেখা আছে না, এর জন্য বলতেছিলাম। ওই লেখাটা থাকবে, ওই লেখাটার একটা স্পেশাল মিনিং আছে। আহ, ও এখন আচ্ছা। না, হয়তো 7 বা 8 নাম্বার ক্লাসে গিয়ে আমি ওই লেখার মিনিং বুঝানোর মতো অবস্থায় আপনারা আসবেন। এখন দেখেন, ক্ল্যাং মানে সি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওইটার একটা মিনিং আছে। যাই হোক, এখন দেখো আমরা ফর্মুলা লিখছি। ফর্মুলা লেখার পরে এখন কি করতে হবে? তোমার প্রোগ্রামটা ইউজারকে রেজাল্টটা স্ক্রিনে দেখাইতে হবে। রেজাল্ট যে স্ক্রিনে দেখাচ্ছে, এই ফাংশনকে তুমি কি বলতেছো? আউটপুট দেখানো বলতেছো না? আউটপুট দেখাবে ইউজারকে তোমার প্রোগ্রামটা। আউটপুট দেখানোর জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, ফাংশনটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। আগের দিনে আমরা কথা বলছিলাম প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ আমরা লিখে ফেলবো, দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়াল এবং ক্লোজিং, এবং স্টেটমেন্টটা শেষ হইলে কি দিতে হয়? সেমিকোলন দিব। এখন প্রিন্টএফের ভেতরে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখব সেটাই স্ক্রিনে প্রিন্ট করে দেখায়। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের জন্য আমরা একটা ফাংশন ইউজ করি প্রিন্টএফ, এবং তার ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লিখবা, তুমি যদি লেখো যে
বাবা, আচ্ছা গুরুজি, এটা যদি লেখো, হ্যাঁ আমি কিছু করি না, এতক্ষণ ধরে ডি বের করছি ভ্যালু, কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছি না, আমি প্রিন্ট করে বাবা গুরুজি দেখাতে চাচ্ছি। লেটস গো। এই যে দেখো, তুমি কনসোলের দিকে ডান দিকে তাকায় দেখো, ডট ফরওয়ার্ড স্ল্যাশ মেইন, এরপরে কি দেখাচ্ছে? বাবা গুরুজি দেখাচ্ছে না? তার মানে প্রিন্টএফ ফাংশনের ভিতরে তুমি কোটেশনের মধ্যে যাই লিখবা সেটা প্রিন্ট করে দেখাবে। ওকে, আমি কি প্রিন্ট করে দেখাইতে চাই? আমি রেজাল্টটা প্রিন্ট করে দেখাইতে চাই। সো আমি লিখব দ্য, ওকে ডিস্টেন্স লিখি, কারণ আমরা তো আর ফিজিক্স পড়তেছি না, ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট বলতেছি না, এটাকে ডিস্টেন্স নামে বলতেছি। দ্য ডিস্টেন্স ইজ এখন কত আসবে আমি তো জানি না। হ্যাঁ, তুমি হার্ড কোডিং করে এখানে ভ্যালু দিছো 3 আর 4, তুমি জানো গুণ করলে 12 আসবে, কিন্তু ধরে নাও আমরা জানি না, তাহলে কিভাবে এক্সপ্রেস করব? যে এখানে আমরা কি ভ্যালু প্রিন্ট হবে এটা জানি না, ওই জায়গায় আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। এই ক্ষেত্রে আমি ইউজ করলাম হচ্ছে %d নিয়ে আমি আরও কথা বলতেছি, এবং %d এর মধ্যে কার ভ্যালুটা শো হবে। আচ্ছা, এটার নাম দিয়ে দেই, এটার নাম দিয়ে দেই ডিস্টেন্স। ওকে, এটার নাম দিলাম ডিস্টেন্স। হ্যাঁ, %d এর মধ্যে কার ভ্যালুটা শো হবে? যার ভ্যালু তুমি শো করতে চাও সেই চলকের নামটা বা ধ্রুবকের নামটা তুমি কমার পরে লিখে দিলা। সো আমি কমা দিয়ে লিখে দিচ্ছি কোন চলকের ভ্যালুটা এই %d তে আমি প্রকাশ করতে চাই। %d তে কার ভ্যালু প্রিন্ট হোক, কার ভ্যালু দেখাক আমি চাই। ডিস্টেন্স নামে যে চলকটা আছে তার যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা এইখানে দেখাক, এটা আমি চাই। সো আমি এখানে লিখলাম, কমা দিয়ে লিখলাম ডিস্টেন্স। এটা কি বোঝাচ্ছে? ডিস্টেন্স নামে যে চলকটা আছে তার ভ্যালুটা এই %d তে দেখাবে। খেয়াল করো, কমার পরে আমি তাকে লিখছি। ক্লিয়ার না হলে সেম প্রোগ্রাম সরি, আমি ডাবল সেমিকোলন দিয়ে দিছি। সেম প্রোগ্রাম আবার একটু পরে অন্যভাবে করব, তখন আবার ক্লিয়ার হবে। লেটস সি আমাদের প্রোগ্রামটা আমরা যদি রান করি এখন কি হয়। এটা একটু বড় করি। ওকে, দেখো কি আসছে, যে দ্য ডিস্টেন্স ইজ 12। দেখো, তুমি কোড যখন লিখছিলা কি লিখছিলা? দ্য ডিস্টেন্স ইজ %d, তারপরে ফুল স্টপ লিখছিলা। কোটেশনের ভিতরে যতটুকু অতটুকু স্ক্রিনে দেখাবে, কোটেশনের ভিতরে ফুল স্টপটাও আছে। তো %d এর জায়গায় কি আসছে? 12 আসছে। কেন? কারণ হচ্ছে %d তে কার ভ্যালু দেখাক তুমি বলছো, এখানে কমা দিয়ে লিখে দিছো ডিস্টেন্স, মানে ডিস্টেন্স নামক যে চলকটা তার ভ্যালুটা %d এর মধ্যে দেখাক, এটা তুমি চাইছো। এখন আরেকটা মজার জিনিস দেখেন, আমি যদি এই লাইনটাকে একটু এলাবোরেট করতে চাইলে আমি লাইনটা একটু কপি করলাম, দাঁড়াও, হ্যাঁ, মানে কোড যাতে আমার বারবার লিখতে না হয়, উপরে একটা লাইন পেস্ট করতেছি। আমি এখানে লিখলাম দ্য ভেলোসিটি ইজ %d, এখানে লিখলাম v। কে বুঝতে পারছে আমি কি করছি? কেউ বুঝতে পারছো এই লাইন লেখার ফলে কি দেখাবে স্ক্রিনে প্রিন্ট করে? স্যার %d তে স্যার ভেলোসিটির মান দেখাবে। হ্যাঁ, এই %d তে কি দেখাবে? v নামক চলকটার যে ভ্যালু সেটা দেখাবে এই জায়গায়। তার মানে দেখাবে দ্য ভেলোসিটি ইজ 3। তারপরে বাকি আরেকটা ডেটা আমাদের কাছে কি আছে? টাইমের ডেটা। এটার জন্য আমরা আরেকটা লাইন স্ক্রিনে প্রিন্ট করে দেখাইতে পারি। আমি এটা কপি করলাম, এখানে দেই দ্য টাইম elapsed, মানে কতটুকু টাইম কাটছে আর কি। এটা %d, এই d তে কার ভ্যালু দেখাবে? আই এম সরি, এইখানে কার ভ্যালু দেখাবে? এই %d তে টাইম t নামক যে চলকটা তুমি ইউজ করতেছো, এই t নামক চলকের তোমার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা এই %d তে দেখাবে। এখন যদি তুমি রান করো তাহলে কি দেখানোর কথা আমি আশা করি সবাই অ্যাজিউম করতে পারতেছো, বাট আমরা চলো রান করে দেখি। দেখো কি দেখাচ্ছে, এটা বড় করি।
এটা প্রথমে ছোট ছিল বলে এইভাবে হয়ে গেছে। The velocity is 3, the time elapsed is 4, the distance চলো আবার রান করি। We got everything right, পুরোটা এখানে নিয়ে ওকে এই যে এক লাইনে আসছে দেখো, the velocity is 3, the time elapsed is 4, the distance is 12। তার মানে আমরা সবগুলো ভ্যালু আমাদের ইচ্ছামতো আমরা নিয়ে আসতে পারছি। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম হচ্ছে, সবকিছু এক লাইনে দেখাচ্ছে না। আমরা তো চাচ্ছি না সবকিছু এক লাইনে দেখাক, আমরা চাই, যদি চাই আমরা সবকিছু ভিন্ন ভিন্ন লাইনে দেখাক, তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি হচ্ছে এই কোটেশনের মধ্যে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতে পারি। ব্যাকস্ল্যাশ কোথায় আছে, এন্টারের উপরের কিটা হচ্ছে ব্যাকস্ল্যাশ স্ট্যান্ডার্ড কিবোর্ডে। হ্যাঁ, এই ব্যাকস্ল্যাশ এন দিলে কি হবে, ব্যাকস্ল্যাশ এন দিলে তার আগেরটুকু পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট করে দেখাইলো, দেখানোর পরে প্রোগ্রাম যখন দেখতেছে ও এখানে ব্যাকস্ল্যাশ এন আছে, তার মানে ব্যাকস্ল্যাশ এন এই কথাটার কিন্তু একটা বিশেষ অর্থ আছে সি ল্যাঙ্গুয়েজে। ব্যাকস্ল্যাশ এন কথাটার অর্থ হচ্ছে তুমি নতুন লাইনের শুরু থেকে পরের অংশ প্রিন্ট করে দেখাও। দেখো ব্যাকস্ল্যাশ এন কথাটার অর্থ হচ্ছে তুমি নতুন লাইনের শুরু থেকে পরেরটুকু প্রিন্ট করে দেখাও। দ্যাট মিনস এতটুকু দেখানোর পরে যখন গিয়ে ব্যাকস্ল্যাশ এনকে পাবে, তখন পরে যদি কোনো কিছু প্রিন্ট করার থাকে, যেমন এর পরের লাইন আছে, তার পরের লাইন আছে, পরে যদি কোনো কিছু প্রিন্ট করার থাকে সেটা নতুন একটা লাইনের শুরুতে গিয়ে দেখাবে, এই লাইনে আর কিছু প্রিন্ট করবে না। সো সেকেন্ড লাইনে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই। দেখো এটা কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ না, এটা কিন্তু ব্যাকস্ল্যাশ। হ্যাঁ, থার্ড লাইনেও আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। এখন চলো আমরা এটা রান করে দেখি আমরা 3 লাইনে পাই কিনা। এই যে দেখো 3 লাইনে পাইছি। দেখো the velocity is 3, the time elapsed is 4 and the distance is 12। ওকে, এখন দেখেন এই প্রোগ্রামটা যে আমরা করছিলাম এটা কিন্তু আমরা হার্ড কোডিং করে করছি। কথাটার মানে হচ্ছে তুমি ভি এর ভ্যালু, তুমি বেগের ভ্যালু আগের থেকে দিয়ে দিছো প্রোগ্রাম লেখার সময়, তুমি সময়ের ভ্যালু আগের থেকে দিয়ে দিছো প্রোগ্রাম লেখার সময়, যেটা কিন্তু নর্মালি হওয়ার কথা না। তুমি একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার তুমি যদি বানায় মার্কেটে ছাড়ো, কে ইউজ করবে কে না ইউজ করবে ইউ ডোন্ট নো দ্যাট। সে ক্যালকুলেট করার সময় তার ভিন্ন একটা বেগের মান তার থাকতে পারে, ভিন্ন একটা সময়ের মান থাকতে পারে। সেই ইউজার ওই বেগের মান এবং ওই সময়ের মান সে ইনপুট দিতে পারতে হবে, এবং ইউজার যে বেগের মান ইনপুট দিবে এবং ইউজার যে সময়ের মান ইনপুট দিবে দুইটা ক্যালকুলেট করে দেন হচ্ছে দূরত্বটা বা সরণটা বের করতে হবে। এটাই মানে এইভাবে যদি আমরা কোডটা করতে পারি, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। কিন্তু সেটা আমরা করি নাই, আমরা হার্ড কোডিং করে আগের থেকে ভ্যালু দিয়ে দিছি। তাহলে এখন চলো আমরা ভ্যালু ধরো দিলাম না, আমরা এটা ডাইনামিক প্রোগ্রাম বানাবো। দ্যাট ইজ ইউজার এই বেগের মান দিতে পারবে, ইউজার সময়ের মান ইনপুট দিতে পারবে, এবং ইউজার যে ইনপুট দিবে সেই অনুযায়ী এই ডিস্টেন্সটা ক্যালকুলেট হয়ে বের হবে। ওকে, এখন তাহলে আমরা কি করব, আগের সব কিছু মুছে দেই, এতটুকু মুছে দিলাম। এখন আমার স্ক্রিনে কি কি আছে দেখো, আমরা 3টা চলক ডিক্লেয়ার করছি। একটার নাম হচ্ছে, আচ্ছা পুরো নাম দিয়ে যাও, ভেলোসিটি, এটার নাম দিলাম টাইম। তুমি চলকের নাম যে কোনো কিছু করতে পারো, চলকের নামকরণ করার কিছু নিয়মাবলী আছে, আমরা আস্তে আস্তে শিখব। আপাতত এতটুকু তুমি তো বুঝছো যে তুমি 3টা চলক ডিক্লেয়ার করছো, একটার নাম হচ্ছে ভেলোসিটি, আরেকটার নাম দিছো টাইম, আরেকটার নাম দিছো ডিস্টেন্স। এখন তুমি এই প্রোগ্রামটা রান করতে হলে তুমি কি করবা, প্রথমে স্ক্রিনে ইউজারকে প্রিন্ট করে তুমি বলবা যে ভাই বেগের মান কত তোমার ছিল সেটা তুমি এন্টার করো। এটা স্ক্রিনে প্রিন্ট করে ইউজারকে বলবা যে এই দুষ্টু তোমার বেগের মান কত ছিল সেটা এন্টার করো। স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করে বলার জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করি, সি এর স্ট্যান্ডার্ড লাইব্রেরির বিল্ট ইন ফাংশন প্রিন্টএফ আমরা ইউজ করি। প্রিন্টএফের ফরম্যাট কি, লেখার সিস্টেম কি, প্রিন্টএফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন হচ্ছে যে কোনো লাইন শেষ হইলে আমরা কি দিচ্ছি, সিতে সেমিকোলন দিচ্ছি। প্রিন্টএফের কোন অংশটা প্রিন্ট করে স্ক্রিনে দেখায়,
ডাবল কোটেশনের ভেতরের অংশটা স্ক্রিনে প্রিন্ট করে দেখায়। তো ইউজারকে আমি কি বলতে চাই, ইউজারকে আমি বলতে চাই লেটস সে প্লিজ এন্টার দ্য ম্যাগনিটিউড, আচ্ছা কঠিন ইংলিশে না যাই, প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। দেখো এই যে মাঝখানে আমি স্পেস দিছি, এই স্পেসটাও ডিসপ্লে হবে। এখন ভেলোসিটিটা বা বেগের মানটা ইউজার তো এটা পড়বে যে প্লিজ এন্টার দ্য ভেলোসিটি, তো ইউজার তো মানটা এন্টার করতে হবে, মানটা তো কিবোর্ড দিয়ে তোমার কাছে দিতে হবে, ইনপুট দিতে হবে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেওয়ার জন্য তো এই কথাটা বলছি। ইনপুট নেওয়ার জন্য আমরা আরেকটা ফাংশন ইউজ করি, সি এর বিল্ট ইন স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে আরেকটা ফাংশন ইউজ করি, সেটার নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফের কাজ কি? স্ক্যানএফের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, এটা সংখ্যাও নিতে পারে, অক্ষরও নিতে পারে, বাক্যও নিতে পারে, হ্যাঁ, স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, যে কোনো কিছু ইনপুট নিতে পারে। স্ক্যানএফের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তো স্ক্যানএফে আমরা কি করতেছি, স্ক্যানএফে আমি যে কি ইনপুট নিতে চাই, আমরা ভেলোসিটির মধ্যে একটা ভ্যালু নিতে চাই ইউজারের কাছ থেকে, যে ভ্যালুটা আমরা এই চলকের মধ্যে স্টোর করতে চাই। হ্যাঁ, তো এই ভ্যালু নেওয়ার জন্য দেখো এটা কি জাতীয় ডেটা, এটা হচ্ছে ইন্টিজার জাতীয় ডেটা। সো ইন্টিজার জাতীয় ডেটা আমরা পাবো, এটা বোঝানোর জন্য আমি এখানে লিখলাম %d, দেন হচ্ছে আমি কি করলাম, কমা দিলাম, কমা দিয়ে লিখলাম অ্যান্ডকে আমরা সি প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের ভাষায় আমরা বলি অ্যাম্পারস্যান্ড। হ্যাঁ, অ্যাম্পারস্যান্ড, এই অ্যান্ডটা কোথায় আছে, 7-এর উপরে, শিফটে চাপ দিয়ে তুমি যদি কিবোর্ডে 7-এ চাপ দাও তুমি এই অ্যাম্পারস্যান্ডটা পাবা। অ্যান্ড দিয়ে চলকের নামটা, কোন চলকের মধ্যে এই ডাটাটা স্টোর করতে চাও, তুমি যে ডাটাটা নিতে চাচ্ছ ইউজারের কাছ থেকে সেটা কোন চলকের মধ্যে স্টোর করতে চাই আমরা, আপনারা বলেন তো। ডিস্টেন্স। তুমি লেখাটা পড়ে দেখো, তুমি কি নিতে চাও ইউজারের কাছ থেকে। ভেলোসিটি। ভেলোসিটি। তো এখন ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা তুমি এই 3 চলকের মধ্যে কোন চলকের মধ্যে স্টোর করে রাখতে চাও। ভেলোসিটিতে বিতে। রাইট, ভেলোসিটি। আমি এখন চলকের নাম বদলাই দিছি, চলকের নাম বানাই দিছি ভেলোসিটি। সো আমি অ্যান্ড লিখে দেন চলকের নামটা লিখব। স্ক্যানএফের সিনট্যাক্সটা, স্ক্যানএফের গ্রামারটা আবার বলি। আমি স্ক্যানএফ কথাটা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সেমিকোলন দিলাম, কোটেশনের মধ্যে যেই অংশ সেই অংশটুকু ইউজার ইনপুট দিবে, কিন্তু ইউজার কি জাতের ডাটা ইনপুট দিবে, ইউজার ইন্টিজার জাতীয় ডাটা ইনপুট দিবে। ইন্টিজার জাতীয় ডাটার জন্য সবসময় যেখানে আমি নিজের থেকে ভ্যালু জানি না কিন্তু কোনো একটা ইন্টিজার টাইপ ভ্যালু ডিসপ্লে হইতে হবে বা ইনপুট হইতে হবে, সেসব জায়গায় আমরা কি ইউজ করছি, এর আগে %d ইউজ করছি প্রিন্টএফের ক্ষেত্রে, একটু আগে মনে আছে কিনা। ইন্টিজারের জন্য %d ইউজ করা হয়, যেখানে তুমি এক্স্যাক্টলি ওই ইন্টিজারটার ভ্যালু জানো না। ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার টাইপ ভ্যালু নিবা যেটার ভ্যালু তুমি জানো না, এজন্য স্ক্যানএফের মধ্যে তুমি লিখলা %d, যে একটা ইন্টিজার টাইপ ভ্যালু এখানে ইনপুট আসবে কিন্তু ভ্যালুটা কি আমি জানি না। ওকে, কোটেশন শেষ করলা, কমা দিলা, এখন বললা যে ভ্যালুটা আসবে সেটা কোথায় কম্পিউটারে স্টোর হবে। হ্যাঁ, অ্যান্ড দিয়ে আমরা অ্যাড্রেস বুঝাই আর কি, ওগুলাতে আমরা পরে যাবো, মানে কম্পিউটারের কোন জায়গাটায় এটা স্টোর হবে এই অ্যাড্রেস বোঝানোর জন্য আমি এখানে অ্যান্ড চিহ্ন ইউজ করছি। পয়েন্টার আমরা পড়বো না সি প্রোগ্রামিংয়ে, মানে তোমাদের পয়েন্টার নাই, আমি ফাংশন পর্যন্ত শেখাবো, তারপরে আমি বলতেছি অ্যান্ড দিয়ে এখানে অ্যাড্রেস বোঝানো হচ্ছে এবং কোন চলকের মধ্যে আমরা এটা স্টোর করতেছি, ভেলোসিটি নামক যে চলকটা আমরা ডিক্লেয়ার করছি একটু আগে, এই চলকের মধ্যে এই ভ্যালুটা স্টোর করব। ওকে, এতটুকু লিখলাম। এখন আমরা রান করে দেখি একটু এই কোড যতটুকু লিখছি, এই কোডটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলেন, আদারওয়াইজ আমরা রান করতেছি এটা। ওকে, কারো যদি স্যার যে বলো। স্যার গতকালকে ক্লাসে স্যার আপনি এরকম যে নাম্বার হচ্ছে ইনপুট দিতে হবে এরকম একটা ইয়াতে আপনি স্যার %d ইউজ না করে %f ইউজ করেছেন স্যার, হ্যাঁ। দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, %f ইউজ করা যাবে, %i ও ইউজ করা যাবে। আমি লাস্টে %i ইউজ করছিলাম। %f আমরা ইউজ করব যখন ফ্লোট টাইপ, ভগ্নাংশ টাইপ ডেটা আমরা ইউজ করব। হ্যাঁ, তখন এটা যখন ইন্টিজার
তখন হচ্ছে আইও ইউজ করা যায়, আবার ডিও ইউজ করা যায়। তোমরা ডি ইউজ করে করো। আজকে ক্লাসের আগে আমি তোমাদের বই ঘাটলাম যে তোমাদের বইয়ে কি কি ফরম্যাটে দেখানো আছে, আমি সেই ফর্মে দেখাচ্ছি। সো পার্সেন্ট এফ এর ইউজটা আমি একটু পরে গিয়ে নেক্সট যখন ভগ্নাংশের কোড দেখাবো তখন দেখাবো। আপাতত এটাতে ফোকাস করো। স্যার বলো। উপরের লাইনে প্লিজ এন্টার ভেলোসিটি, এটা তো হচ্ছে যে ইউজ করবে সে দেখবে, তো হ্যাঁ, নিচের সে লাইনে দেখবে। কি পার্সেন্ট ডি সেটাও দেখবে? না, এটা সে দেখবে না, এটা সে দেখবে না। পার্সেন্ট ডি তো ইসের ভিতরে আছে। কোটেশনের ভিতরে আছে। হ্যাঁ, কোটেশনের ভিতরেই তো পার্সেন্ট ডি আছে, তাহলে দেখবে না কেন? দেখো, তুমি অ্যাজাম্পশন করে নিচ্ছ যে কোটেশনের ভিতরে কিছু থাকলেই সেটা ইউজার দেখে, স্ক্রিনে প্রিন্ট হয়। আমি বলতেছি না, কখন প্রিন্ট হয়? যখন প্রিন্টএফ ফাংশনের ভিতরে কোটেশনের মধ্যে কিছু থাকে সেইটা স্ক্রিনে প্রিন্ট হয়। প্রিন্টএফ ফাংশনের মধ্যে যদি কোনো কিছু কোটেশনে থাকে সেইটা প্রিন্ট হবে, কিন্তু এই কোটেশনের অংশটুকু কি প্রিন্টএফ ফাংশনের মধ্যে? না। না, তাহলে সেটা সে স্ক্রিনে দেখবে না। কিন্তু এই কোটেশন অংশের ভেতরে যা আছে সেটা কোন ফাংশনের ভেতরে? স্ক্যানএফ ফাংশনের ভেতরে। তাহলে তুমি কি জানো স্ক্যানএফ ফাংশনের কাজ কি? স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ইউজারের কাছ Input থেকে নেওয়া। ইনপুট নেওয়া। তার মানে এই পার্সেন্ট ডিটা দিয়ে আমরা ইনপুট নিব, নেওয়ার পরে এই ইনপুটটা স্ক্রিনে থাকবে। ওকে, এই লাইনটা আমি জাস্ট লিখলাম, এটা রান করে আমি একটু দেখাই। এই যে দেখো, প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। তো আমি যদি এখানে 7 দেই তাহলে এই যে 7 ইনপুট হইছে, আমি এন্টারে চাপ দিলে এরপরে তো আমি কোডের মধ্যে আর কিছু লিখছি? আর তো কিছু লিখি নাই, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন চলো আমরা পরের অংশ লিখি। আমি পরের অংশ একটু ফাস্ট যাব। তাহলে আমি ভেলোসিটি নিলাম, এখন আমার কি নিতে হবে ইউজারের কাছ থেকে? কে বলতে পারবে? স্যার আমার নাই ইরোড দেখাচ্ছে। টাইম। আচ্ছা, কোনো সমস্যা নাই ফাতিন, আমি আমার কোড দিয়ে দিব। সি প্রোগ্রামিং এ অনেক এরর হয়, কোনো সেমিকোলনের ভুল হইলে, কোটেশনের ভুল হইলে, স্পেসিং এর ভুল হইলে এরর থাকে। সি প্রোগ্রামিং এ এররের সাথে যুদ্ধ করতে করতে সময় যায়। হ্যাঁ, আমার স্যার, আপনার সাথে ওয়ার্নিং 20 মিনিট জেনারেটর দেখাচ্ছে কেন? এত প্রশ্ন। ওয়ার্নিং দেখাচ্ছে কারণ আমি মেইনের সাথে কোনো আর্গুমেন্ট বা রিটার্ন টাইপ অ্যাড করি নাই। এইটা এখন তোমাদেরকে বুঝানোর মতো কনটেক্সট আমি দেই নাই। আপাতত এটা থাকুক, আমরা সামনে গেলে এটা বুঝবো, যখন আমরা ফাংশন শিখবো তখন এটা বুঝবো। স্যার আপনার প্লিজ এন্টার দ্য ভেলোসিটি রেড, আমারটা গ্রিন হয়ে আছে। তুমি হয়তো অন্য ধরনের, তুমি কি পিসি থেকেই করতেছো? স্যার আমারটাও গ্রিন, স্যার, আমরা মোবাইল থেকে। মোবাইলে করতেছি। হ্যাঁ, তাহলে মোবাইলের কমন ডিসপ্লে টাইপ হয়তো ওরা এইভাবে করে রাখছে। তারপরে দেখো, আমি সেটিং এ চাপ দিলাম, আমার থিম হচ্ছে লাইট, আমি ডার্ক থিম দেই। ডার্ক থিম দিলে একরকম দেখাচ্ছে, লাইট থিম দিলে একরকম দেখাচ্ছে। ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দিস। হ্যাঁ, এটা তো মেজর ইস্যু না, তুমি অন্য ধরনের ডিভাইস থেকে করতেছো। আমি একটু আগাই, তোমাদের এটা নিয়ে কোয়েশ্চেন থাকলে বলো। সো আমাদের উদ্দেশ্য কি? তুমি তোমার উদ্দেশ্য থেকে সরে গেলে হবে না। মেইন উদ্দেশ্য কি? তুমি ডিস্টেন্স বের করতে চাও। তার জন্য তুমি কি করতে চাও? ইউজারের কাছ থেকে বেগের মান নিতে চাও, ইউজারের কাছ থেকে সময়ের মান নিতে চাও, ক্যালকুলেট করতে চাও, ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেট করতে চাও, ক্যালকুলেট করে ডিস্টেন্স বের করতে চাও, দেন সেটা দেখাইতে চাও ইউজারকে। দ্যাটস ইউর টার্গেট উইথ দিস প্রোগ্রাম। সো ইউজারের কাছ থেকে তুমি বেগ নিলা, বেগ দেওয়ার জন্য তাকে ফার্স্ট স্টেটমেন্টে বললা, দেন এই স্টেটমেন্ট দিয়ে তার কাছ থেকে বেগের ভ্যালুটা নিলা, নিয়ে কোথায় স্টোর করলা? কোন চলকের মধ্যে? ভেলোসিটি নামক চলকটার মধ্যে স্টোর করলা। এখন তোমাকে সময় এর ভ্যালু নিতে হবে। আমি টাইম বাঁচানোর জন্য আগেরটুকু কপি করে পেস্ট করে এডিট করতেছি। কেউ বুঝতে অসুবিধা হইলে আমাকে বললেন। প্লিজ এন্টার দ্য টাইম। আমি বললাম যে ইন সেকেন্ডস, সে সেকেন্ডে এই টাইমটা সে এন্টার করবে। ওকে, সে যে টাইমটা এন্টার করবে এই টাইমটা ইন্টিজার টাইপ টাইম এন্টার করবে, এবং যে টাইমটা এন্টার করবে সেটা আমি কোন চলকের মধ্যে স্টোর করতে চাই? কোন চলকের মধ্যে স্টোর করতে চাই বলতে পারবেন আপনারা? টাইম স্যার, টাইম। টাইম।
টাইম নামক যে চলকটা আমরা নিছি সেই চলকের মধ্যে আমরা স্টোর করতে চাই। তাহলে কি টাইপ ডাটা ইউজার দিবে? ইন্টিজার টাইপ ডেটা ইউজার দিবে, এই জন্য ইন্টিজার টাইপ, এই জন্য %d দিলাম, কোটেশন শেষ করলাম, কমা দিলাম, অ্যান্ড দিয়ে কোন চলকের মধ্যে স্টোর হবে? টাইম নামক যে চলকটা আমরা আগে ডিক্লেয়ার করে রাখছি সেই চলকটার মধ্যে ইউজার যে ভ্যালু দিচ্ছে সেটা স্টোর হবে। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি ভেলোসিটিরও তুমি ভ্যালু পেয়ে গেছো, এই চলকটারও তুমি ভ্যালু পেয়ে গেছো, টাইম চলকটারও ভ্যালু পেয়ে গেছো ইউজারের কাছ থেকে। এখন কি তুমি ডিস্টেন্স হিসাব করতে পারো না? এখন তো ব্যাকগ্রাউন্ডে, কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে তুমি তো হিসাব করতে পারো পরের লাইনে। সি কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হয়, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আগে তুমি হিসাব করতে পারতো না, এখন টাইমের ভ্যালু ইউজারের কাছ থেকে পেয়ে গেছো, ভেলোসিটির ভ্যালু পেয়ে গেছো, এখন তুমি হিসাব করতে পারবে। তাহলে এখন আচ্ছা তুমি স্যার, ফর্মুলা দাও, বলো। আমরা স্যার আগেরটা পার্সেন্টেজ ডি ডট দিছিলাম না, এটাতে ডট দেওয়া লাগে না? ওইটা তো মানে সেন্টেন্সটা তুমি যেভাবে সাজাইতে চাচ্ছ ধরো সেইভাবে, এটা তো আর ইউজার দেখবে না, তাই না? আগের যে %d দিছিলাম ওটা প্রিন্টএফ এর মধ্যে দিছিলাম, সেন্টেন্সটা পুরা সেন্টেন্সটা দ্য ডিস্টেন্স ইজ 12 ফুল স্টপ প্রিন্টএফ এর ভিতরে রাখছিলাম, ডিসপ্লের জন্য ওইভাবে ফুল স্টপ দিছিলাম। কিন্তু এটা তো এই %d তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্ক্যানএফ স্যার। এর মধ্যে, এটা তো আর হুম ইউজার হুম হুম। দেখতেছে না, এটা তো হ্যাঁ হ্যাঁ। ডিসপ্লে পারপাসে তুমি করতেছো না। ওকে, আচ্ছা, ওটা শুধু মানে সেন্টেন্সের লাস্টের ডট জন্য, এই জন্যই। হ্যাঁ, আমি আচ্ছা একটা সেন্টেন্স দেখাচ্ছি যে দ্য ডিস্টেন্স ইজ 12, সো ইট লুকস গুড। আমি যদি 12 এর পরে একটা ফুল স্টপ দিয়ে রাখি, ওটা প্রিন্টএফ এর ভিতরে ছিল। ওকে, তুমি টাইমের ভ্যালু পেয়ে গেছো, তুমি ভেলোসিটির ভ্যালু পেয়ে গেছো, এখন তুমি কি করতে পারো? তুমি এখন ফর্মুলা দিতে পারো, তোমার কম্পিউটারে কিন্তু স্টোর করা আছে, ভেলোসিটি স্টোর করা আছে, টাইম স্টোর করা আছে। ফর্মুলা কি একটা গুণ আর একটা, যেটা তুমি শুরুতে লেখো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি তোমার ভেলোসিটি নামক চলকটার কথা লিখলা, লিখে তুমি কি করলা? গুণ চিহ্ন দিলা, আর কোন চলকের মান তুমি গুণ করতে চাও? টাইম নামক চলকের মান গুণ করতে চাও, সেমিকোলন দিলা, শেষ। সূত্র বুঝতে পারছেন কিনা, সূত্রতে কারো অসুবিধা আছে কিনা? তুমি এখানে একটা ফর্মুলা বানাইছো, ওকে। কম্পিউটারে কিন্তু ব্যাক এন্ডে এই লাইনে এসে লাইন নাম্বার 14 এসে কিন্তু তোমার ডিস্টেন্স ক্যালকুলেশন হয়ে গেছে। এখন তুমি ইউজারকে প্রিন্ট করে দেখাইতে পারো। প্রিন্ট করে রেজাল্ট দেখানোর জন্য তুমি কি করো? একটা প্রিন্ট। স্যার এই সূত্রটা মানে এটা কি আগে দেখালে হবে না? প্রিন্টএফ গুলোর আগে লিখলে হবে না? আগে লিখলে এই সূত্রটা কাজ করবে না। কেন করবে না? কারণ ধরো আমি এটা নিয়ে গিয়ে, ধরো আমি শুরুতে এইখানে দিয়ে দিলাম। এরর আসবে স্যার, আমি ট্রাই করছিলাম। গুড। কেন? কারণ আমি একটু আগে বলছি যে লাইন বাই লাইন কাজ করে সি। সে মেইন ফাংশনের ভিতরে ঢুকলো, দেখলো ও আচ্ছা একটা ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছে ভেলোসিটি, তার মানে ভেলোসিটি নামক ইন্টিজারের জন্য একটু স্পেস 16 বিট স্পেস মেমোরিতে স্টোর করে রাখলো। হ্যাঁ, টাইম নামে আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছে, আচ্ছা 16 বিট স্পেস সেভ করে রাখলো, যে এটার ভিতরে যে ভ্যালুগুলো আসবে সেগুলো রাখার জন্য 16 বিট স্পেস কম্পিউটারে রাখা হলো। আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছে ডিস্টেন্স নামে, তাহলে আরও 16 বিট স্পেস রাখা হইলো। এখন 7 নম্বর লাইনে আসলো, ও দেখলো যে ভেলোসিটির মান ইনটু টাইমের মান ইকুয়াল টু ডিস্টেন্সের মান। এখন ভেলোসিটির মান যখন করতে যাবে, ভেলোসিটির তো কোনো মান তুমি দাও নাই, সে ক্যালকুলেট টাইমের মান যখন বসায় হিসাব করতে যাবে, টাইমের মান তো এখনো তুমি দাও নাই, এখনো 7 নম্বর লাইনের আগ পর্যন্ত তো তুমি দাও নাই। লাইন বাই লাইন কিন্তু এক্সিকিউশন হয়, তার মানে সে তো এই জায়গায় রান করতে পারবে। হ্যাঁ, এটা করতে পারতো তুমি যদি ইনিশিয়ালি এখানে ভ্যালু 0 ডিক্লেয়ার করে রাখতা। আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, নট রাইট নাও। এখন আমরা আপাতত বেসিক শিখতেছি। লেটস স্টে ইন আওয়ার লেন, এবং আমরা যা শিখতেছি সেই জায়গাটা শক্ত করে শিখি, পরেরগুলো আমরা মডিফিকেশন করতে পারবো আগে যদি আমাদের বেসিকটা একটু শক্ত হয়। ওকে, তাহলে আমি ডিস্টেন্সের ফর্মুলা দিলাম,
টাইমের ভ্যালু জানি, ভেলোসিটির ভ্যালু জানি। আমি এখন টাইম আর ভেলোসিটির ভ্যালু বসায় ব্যাক এন্ডে ব্যাকগ্রাউন্ডে ডিস্টেন্স বের হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে ডিস্টেন্স বের হয়ে গেছে, ডিস্টেন্স নামক চলকের মধ্যে এই ভ্যালুটা স্টোর হয়ে আছে। এখন আমি প্রিন্ট করে দেখাতে চাই, প্রিন্ট এফ লিখলাম, আমি ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করলাম, সেমিকোলন দিলাম আর কোটেশন দিলাম। কোটেশনের মধ্যে যা লিখবো সেটা স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে। আমি লিখতেছি দ্য ডিস্টেন্স ইজ কত। অ্যান্সারটা, তোমার অ্যান্সারটা কি জাতীয় অ্যান্সার আসতেছে? ইন্টিজার জাতীয় না, কারণ চিন্তা করো তুমি ইন্টিজার পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিচ্ছ, সাধারণভাবে ইন্টিজারই আসার কথা। এখন ওই যে রেদওয়ানের কথা অনুযায়ী আমি এখানে ফুল স্টপ দিলাম, কারণ এটা একটা লাইন আমি প্রিন্ট করে একটা ডিসপ্লে করে দেখাচ্ছি। কিন্তু এই %d-তে কার ভ্যালু দেখাক আমরা চাই, %d-তে যার ভ্যালু দেখাক তুমি চাও, তার সেই চলকের নামটা তুমি কোটেশনের পরে কমা দিলা, সেই চলকের নামটা তুমি লিখে দিলা। তাহলে এখন কি হবে, %d-তে কোন চলকের ভ্যালুটা দেখাবে? ডিস্টেন্স নামক চলকের ভ্যালুটা দেখাবে। প্রোগ্রাম আমাদের অলমোস্ট শেষ, কিন্তু একটা জায়গা আমাদের একটু হালকা মডিফিকেশন আছে। দেখো, যেসব লাইন তোমার প্রিন্ট করার কথা সব লাইন একসাথে এক লাইনে প্রিন্ট করে দেখাই ফেলবে, বিকজ তুমি কোনো নিউ লাইন ক্যারেক্টার দাও নাই, নতুন লাইনে যাইতে হবে সেটা বলো নাই। সো তুমি এক কাজ করতে পারো যে এইখানে একটা \n দিয়ে দিতে পারো, এইখানে একটা \n দিয়ে দিতে পারো। তার মানে এটা নতুন লাইন থেকেই শুরু হবে খেলাটা, মানে দেখানোটা। এখানে একটা \n দিয়ে যে কোনো জায়গায় তুমি স্যার স্পেসিফিক কি খুব জরুরি, মানে যদি আমি আননেসেসারি কোনো স্পেস দিয়ে দিই তাহলে কি কাজ করবে না? এই যে আমি মাঝখানে 15 নম্বর লাইন আমি গ্যাপ রাখছি, 13 নম্বর লাইন আমি গ্যাপ রাখছি, 10 গ্যাপ রাখছি, এটার কথা বলতেছো? এইটা প্লাস হচ্ছে স্যার দুইটা ওয়ার্ডের মাঝখানে স্পেস, এই যে দুইটা সাইনের মাঝখানে স্পেস, এটা আর হচ্ছে স্যার দুইটা সাইনের মাঝখানে আপনি মাঝে মাঝে স্পেস দিচ্ছেন। আচ্ছা, আমি তোমাকে মাত্র যেটা দেখাইলাম, এটা তুমি যদি এইভাবে করে রাখো এইভাবে দেখাবে, এইভাবে করে রাখো এইভাবে, এন্টারের দা একসাথে দেখাবে, যেভাবে করবা সেভাবে দেখাবে। এখানে যে মাঝখানে স্পেস রাখছি কোনো সমস্যা নাই, এইখানে কোনো কোড নাই, কোনো স্টেটমেন্ট নাই, সেটা এক্সিকিউট হবে না। আমি স্পেসিং করছি তোমাদের দেখার সুবিধার্থে ভাগ 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 করে। নর্মালি হইলে আমি এইভাবে লিখতাম, অথবা কমেন্ট লিখতাম। সিতে কোড লেখার সময় মানুষ কমেন্ট লিখে লিখে রাখে, কমেন্ট কিভাবে লিখতে হয় না লিখতে হয় আমি পরে দেখাবো। হ্যাঁ, এখন হচ্ছে এইখানে এই যে সিনট্যাক্সগুলা, এই সিনট্যাক্সগুলাতে এই যে তুমি এইভাবে যদি স্পেসিং দিয়ে দাও %d এর মাঝখানে, দ্যাটস গোনা বি আ প্রবলেম। হ্যাঁ, এখন কোথায় প্রবলেম হয় আর কোথায় প্রবলেম না হয় শেখার দুইটা উপায়। একটা হচ্ছে নিজে ইচ্ছা মতো একটু নাড়াচাড়া করে দেখা যে এরর আসে কিনা, কত নম্বর লাইনে এরর আসে, তারপরে আবার ঠিক করে রান করে দেখার চেষ্টা করা। আর আরেকটা হচ্ছে করতে গিয়ে আমি দেখাবো আস্তে আস্তে। ওকে, এতটুকু করে ফেলছি। এখন আমরা রান করি প্রোগ্রামটা আশা করি আপনারা বুঝছেন। হ্যাঁ, দেখো প্রোগ্রাম রান হয়েছে। কোথা থেকে রান হয়েছে? এরর দেখাচ্ছে আমাদেরকে, আমারটাতে এরর দেখাচ্ছে আবার। তুমি ফাইন্ড আউট করার চেষ্টা স্যার করো। শুধু ভেলোসিটি আমারটাতে পর্যন্ত দেখাচ্ছে কেন? মানে আমারটাতে স্যার আমি শুধু আপনার পুরো প্রোগ্রাম, প্লিজ এন্টার দ্য ভেলোসিটি পর্যন্ত দেখাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের কোড না দেখে তো বলতে পারতেছি না। আমি হচ্ছে আমারটা একটু রান করি, তারপরে তো আমি আমার কোড তো তোমাদেরকে দিয়ে দিব, তখন তোমরা লেটার বাই লেটার মিলাইতে পারবা। স্যার ভেলোসিটির পরে আর রান হচ্ছে না আমারটা। আচ্ছা, আমি সেটাই বললাম মানসুরা, দেখি চলো আমি তো আমার কোড পুরো দিয়ে দিব তোমাকে সবাইকেই, তো তখন আমার কোডের সাথে তুমি লাইন বাই লাইন মিলায় দেখতে পারবা। অথবা অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে ফর্ম, আজকের থেকে আপনাদেরকে তো আমি সেই ফর্ম দিয়ে দিব, আপনারা ওখানে কোডটা সাবমিট করে দিলে আমি তোমাকে দেখে বলতে পারবো। তুমি কোড রেপল থেকে কোডটা আমার কাছে যখন অ্যাসাইনমেন্ট সাবমিশনে শেয়ার করে দিবা, তখন আমি দেখে তোমাকে সাথে সাথে ফিডব্যাক দিতে পারবো। ওকে, তোমার যদি রান না হয়ে থাকে তাহলে কোনো সিনট্যাক্সে কোথাও কোনো সমস্যা আছে, তুমি আমারটার সাথে এক্স্যাক্টলি লাইন বাই লাইন একটু মিলাইও পরে আমি যখন কোডটা দিব। এখন চলো আপাতত আমরা এটা রান করে দেখি। হ্যাঁ, দেখো এই যে আমাকে যে কোয়েশ্চেন করছিলে যে ক্লিন করা, পরিষ্কার করা, হ্যাঁ এই জায়গা, এই যে এখন দেখো ইনিশিয়াল জায়গাটুকু এইটুকু, সরি
ক্ল্যাং শুরুতে ক্ল্যাংয়ের কথাটুকু তো আছে, তারপরে আমি রান করছি কিছু কথাবার্তা আছে না, এখন যদি আমি ক্লিন করতে চাই ক্লিয়ারে চাপ দিব, ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি আবার রান করলাম, চলো কি আসছে, প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। ভেলোসিটি কত দিব আপনারা বলেন, আমি পূর্ণ সংখ্যা দিব বলছি, এখন পূর্ণ সংখ্যা দিতে হবে। আমরা ভগ্নাংশ দিয়ে করে দেখাবো আপনাদেরকে, ভগ্নাংশের জন্য আমরা কিভাবে রেডি করতে পারি। এই প্রোগ্রামটাও তো আমাদের পারফেক্ট না, কারণ যে কেউ তো ভগ্নাংশ এন্টার করতে পারে, সেই জন্য কিভাবে কি করা যায় আমরা দেখব। আপাতত একটা পূর্ণ সংখ্যা বলো, ভেলোসিটি কি দিব? স্যার 100। ওকে, দেন কি আসছে, প্লিজ এন্টার দ্য টাইম ইন সেকেন্ডস, কত দিব আপনারা বলেন। 200 স্যার। এই দেখো, দ্য ডিস্টেন্স ইজ কত আসছে, দুইটার গুণফল। কে জয়েন করতেছে আর যাচ্ছে, মিস তানহা। ওকে, আচ্ছা, দ্য ডিস্টেন্স ইজ কত আসছে? স্যার আমি খুবই সরি, আমার নেট ভয়ঙ্কর সমস্যা। এই জন্য আমি আগে মেসেজ পাঠাইছিলাম যে হচ্ছে নিজের নেট টেট এগুলো চেক করো, স্টেবল কানেকশন এনশিওর করো, এগুলো এটা সবার জন্যই। ক্লাস যেদিন যেদিন থাকবে আগে থেকে একটু চেক করো, তোমার ফোনে ডাটা দিয়ে ইউজ করো নাকি লাইন দিয়ে ইউজ করো, দরকার হলে ব্রডব্যান্ডের লোককে ফোন দিও যে আমার নেট আনস্টেবল দেখাচ্ছে, কি সমস্যা, যাতে ক্লাসের সময় তোমার ইন্টারাপশন না হয়। হ্যাঁ, অবভিয়াসলি অল্টারনেটিভ মেথডস তো আছে, ক্লাস রেকর্ডিং হাবি যাবি সব কিছুই, কিন্তু ক্লাসে 100% তুমি ওকে থাকতে পারলে দ্যাটস বেস্ট। ওকে, আচ্ছা, তো এখন এইখানে আমাদের অ্যান্সার গিয়ে আসছে 20,000, তার মানে আমাদের কোডটা কাজ করছে। এখন চলো এই কোডটা আমি যদি কি দিয়ে করতে চাইতাম, আমি যদি চাইতাম যে কেউ ভগ্নাংশ মান যদি দেয় তখন কি হবে। তুমি তো বলতেই পারো যে মানে পূর্ণ সংখ্যা তো নাই হইতে পারে, ভগ্নাংশ তো হইতে পারে, যে কেউ ভগ্নাংশ দিতে পারে, তখন কি হবে? তখন হচ্ছে আমি কি করতে হবে, তখন আচ্ছা এটা না করে আমি নতুন আরেকটা কোড করি, এটাকে মডিফাই করলে আপনারা কি বুঝতে পারবেন নাকি আমি নতুন করে লিখব? স্যার এটা কি মডিফাই করতে? যাদের কারো কি অমত থাকলে এখনই মুখ খোলো, না হলে আমি এটাকে মডিফাই করা শুরু করব। আর কেউ যদি অবজেকশন দাও যে নতুন করে করতে, তাহলে এই ফাইল ছেড়ে নতুন করে করব। এনিওয়ান নতুন করে করব? দরকার নেই তো স্যার, এটাই করেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, জীবনে প্রথম করতেছে, আমি একটু নতুন করেই দেখাই রে বাবা, তাহলে মানে সবার কাছে একটু স্মুথ হবে। আচ্ছা স্যার, ফোনে নতুন ফাইল খুলে কেমনে? হুম, ফোনে নতুন ফাইল খুলে কেমনে? ওই যে ফোনে স্ক্রিনে তুমি নিউ রেপেলে চাপ দিবা, আচ্ছা দেখতেছি স্যার। নিউ রেপেল পাবা তুমি। হ্যাঁ স্যার, সাইন আপ করতে বলতেছে নাকি, দাঁড়ান দেখি তো। হয়তো অ্যাকাউন্ট করে ফেললে তো আর তোমার অ্যাকাউন্টে সব সেভ থাকবে, তুমি কিছু করা লাগবে না। সব সময় নতুন করে নতুন ফাইল নিতে হলে কিসে চাপ দিব, নিউ রেপেলে চাপ দিব। কোন জাতের ফাইল খুলতে চাই, সি নাকি এইচটিএমএল নাকি কি, আমি সিলেক্ট করব, নতুন ফাইল হয়ে যাবে। এই যে ওরা নতুন ফাইলে একটা বেসিক ফরম্যাট দিছে, আমি এটা মুছে দিলাম। আমি এখন একটু তাড়াতাড়ি লিখব, আপনারা আমার সাথে ফলো করেন, আপনারা কোড করবেন। আমার ক্লাস শেষ হওয়ার পরে এই কোডগুলো আমি দিয়ে দিব, দেন তোমরা কোড করো। রাইট নাও আমার দিকে একটু মনোযোগ দাও। হ্যাঁ, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমাদের কাজ কি, আমরা মেইন ফাংশন নিলাম, তারপরে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে আমি কি করব, চলক ডিক্লেয়ার করব। দেখো আমি সেম কাজ করতে চাই, সরণ বের করতে চাই, বেগ এবং সময়ের মান ইউজারের কাছ থেকে নিয়ে, কিন্তু এইবার আমি পূর্ণ সংখ্যায় করব না, আমি ভগ্নাংশ যদি ইউজার মান দেয় তাহলেও যাতে আমার প্রোগ্রাম কাজ করে আমি সেটা এনশিওর করার চেষ্টা করতেছি। তার মানে এইবার আমি যে চলকগুলো ডিক্লেয়ার করব, আগে আমার এই প্রশ্নের উত্তর আপনারা দেন, এই কাজ করার জন্য আমাদের চলক লাগবে কয়টা? আমি তোমাকে যদি আরো ইজি করে প্রশ্নটা করি, যে তুমি একটা কোড লিখতে চাও, যে কোড কি করবে, ইউজারের কাছ থেকে সময়ের মান নিবে, ইউজারের কাছ থেকে বেগের মান নিবে, ডিসটেন্সটা ক্যালকুলেট করে স্ক্রিনে প্রিন্ট করে ইউজারকে দেখাবে। এই কোডটা করার জন্য তোমার কি মনে হয়
কয়টা ভ্যালু স্টোর করে তিনটা। রাখা লাগবে, কয়টা চলক লাগবে? 3টা। 3টা। কি কাজের জন্য কি চলক লাগবে? সময়ের জন্য টাইম, একটা চলক লাগবে সময় স্টোর করে রাখার জন্য। ভেলোসিটির জন্য একটা, আর ডিসটেন্সের জন্য একটা। হ্যাঁ, বেগ স্টোর করে রাখার জন্য একটা চলক লাগবে, আর হিসাব করে ডিসটেন্সটা বের করে দেখানোর জন্য আমরা একটা চলক ইউজ করতে পারি, তাই তো? তার মানে তুমি এই কাজটা করার জন্য তোমার কয়টা চলক তুমি ইউজ করার ডিসিশন নিলে? 3টা চলক। এই ডিসিশন মেকিং গুলো আমরা আস্তে আস্তে আমাদের আসবে যে কয়টা কি লাগবে, আমি কিভাবে ইউজ করব না ইউজ করব। ওকে, সো আমরা 3টা চলক নিব। এখন যেহেতু আগের থেকে আমরা ডিসাইডেড যে পূর্ণ সংখ্যা ইউজার যদি পূর্ণ সংখ্যা না দিয়ে ভগ্নাংশ দেয় তাহলেও যাতে আমাদের কাজ হয়, তাহলে এইবার আমরা যে চলকগুলো নিব সেগুলো আর পূর্ণ সংখ্যা টাইপ নিব না, সেগুলো ভগ্নাংশ টাইপ নিব। বেসিক ভগ্নাংশ টাইপ আমরা সিতে লিখে এক্সপ্রেস করি ফ্লোট শব্দটা লিখে। ফ্লোট নাম্বার মানে ভগ্নাংশ বুঝায়। আমি একটা চলক নিলাম, যে চলকটার নাম হচ্ছে আচ্ছা বাংলায় লেখার চেষ্টা করি, অভ্র বেগ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন যে একটা চলক নিলাম যে চলকের নাম হচ্ছে বেগ। এই চলকের মধ্যে কি জাতীয় ডেটা স্টোর হবে? ভগ্নাংশ টাইপ ডেটা স্টোর হবে। যদি পূর্ণ সংখ্যা টাইপ ডেটা স্টোর হইতো তাহলে আমি এখানে কি লিখতাম? আইএনটি, ইন্টিজার লিখতাম। আচ্ছা, আগের মতোই করি, যাও। ভেলোসিটি, আরেকটা চলক আমরা ডিক্লেয়ার করব। এই চলকটার নাম ধরো আমি দিলাম টাইম। এই চলকটাতে কি জাতীয় ডেটা স্টোর হবে? এই চলকটাতে ভগ্নাংশ জাতীয় ডেটা স্টোর হবে, ফ্লোট জাতীয়, তারপর সেমিকোলন। আরেকটা চলক আমি নিলাম রেজাল্ট, যেটাতে ডিস্টেন্স দেখানো হবে। সো এই চলকের নাম আমি দিলাম ডিস্টেন্স। তার মধ্যে কি জাতীয় ডেটা স্টোর হবে? ভগ্নাংশ জাতীয় ডেটা স্টোর হবে, এই জন্য আমি লিখলাম ফ্লোট, এবং স্টেটমেন্টের পরে সেমিকোলন দিলাম। এতটুকু বুঝতে সমস্যা আছে কিনা? খালি আগের কোড থেকে ফ্লোট মানে কি, আমি পূর্ণ সংখ্যা ইনপুট দিতে পারবো? হ্যাঁ পারবা, কিন্তু দশমিকের পরে 6 ঘর ভ্যালু আসবে আর কি, মানে খালি 6 আসবে না, 6.000000। ফ্লোট যখন নিচ্ছ তখন দশমিকের পরে ভ্যালু প্রিন্ট করে দেখাবে, কিছু না থাকলে 00ই দেখাবে। আমি প্রিন্ট করলে দেখতে পারবা। ওকে, আচ্ছা গেল। তুমি 3টা চলক নিলা, তারপরে ইউজারকে ফার্স্টে কি বলতেছো? প্রিন্টএফ। হ্যাঁ, তারপরে আমি সিঙ্গেল ব্র্যাকেট দিলাম, সরি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোটেশন দিলাম, সেমিকোলন দিলাম। ইউজারকে কি বলতেছো? প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। ওকে, এটা লিখলাম। তারপরে ইউজারকে এটা স্ক্রিনে বললা। এখন ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য তুমি স্ক্যানএফ ফাংশন ইউজ করো। স্ক্যানএফ ফাংশন কি করে? ইনপুট নেয়, তারপরে স্ক্যানএফ এর ফার্স্ট ব্র্যাকেটের পরে তুমি সেমিকোলন দিলা। এইখানে তুমি কি জাতীয় ভ্যালু নিবা? আচ্ছা, যে জাতীয় ভ্যালুই নাও না কেন কমা দিয়ে, এই ভ্যালুটা কোন চলকের মধ্যে স্টোর করবা? কোন চলকের ফার্স্ট যে ভ্যালুটা নিবা এটা কোন চলকের মধ্যে স্টোর করবা? প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। ইউজারের কাছ থেকে এই ভ্যালুটা যে নিবা এটা কোন চলকের মধ্যে স্টোর করবা? এই ভেলোসিটি নামক চলকের মধ্যে, টাইম নামক চলকের মধ্যে, নাকি ডিসটেন্স নামক চলকের মধ্যে? ভেলোসিটি। ভেলোসিটি। তাহলে এন্ড দিয়ে আমি কি লিখবো? ভেলোসিটি। ভেলোসিটির মধ্যে স্টোর করব। স্ক্যানএফ এর সাথে আমরা এন্ড ইউজ করি। এটাকে তোমার বোঝার জন্য আমি এন্ড বলতেছি, এটাকে আমরা ডাকবো এখন থেকে অ্যাম্পারস্যান্ড বলে। অ্যাম্পারস্যান্ড, হ্যাঁ অ্যাম্পারস্যান্ড বলে রাখবো। ওকে, অ্যাম্পারস্যান্ড ভেলোসিটি লিখলাম। এখন কি টাইপ ডাটা আমি নিচ্ছি ইউজারের কাছ থেকে? আমি তো ইন্টিজার টাইপ নিচ্ছি না। ইন্টিজার টাইপ নিলে আমি ফরম্যাট স্পেসিফায়ার %d ইউজ করতাম, %d ইউজ করতাম ইন্টিজার টাইপ ডাটা হলে। আমি যেহেতু ফ্লোট টাইপ ডাটা নিচ্ছি তাহলে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %f। মনে রাখেন, ফ্লোটের জন্য আমরা %f ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে, ইন্টিজারের জন্য আমরা %d ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে। মাত্র দুইটা তুমি শিখছো, ইন্টিজারের জন্য %d ইউজ করা হয়, ফ্লোটের জন্য %f ইউজ করা হয়। এই লাইন নাম্বার 9 and 10 কারো বুঝতে অসুবিধা আছে কিনা? থাকলে এখনই কথা বলো, আমি কপি করে পরের অংশ করতেছি।
ওকে, আমি আশা করতেছি কারো কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমি লাইন নাম্বার 9 আর 10 আমি কি করছিলাম, ভেলোসিটি নিছিলাম। 11 আর 12তে আমি ইউজারের কাছ থেকে কি নিব, টাইম নিব। এই যে টাইমটা নিচ্ছি এটা আমি কোথায় স্টোর করব, কোন চলকে, টাইম নামক চলকের মধ্যে স্টোর করে রাখবো। তাহলে এন্ড দিয়ে আমি কি লিখব, টাইম। ওকে, এবং যে ডাটাটা নিব সেটা কি জাতীয় ডাটা, টাইমের ডাটা টাইপ কি, টাইমের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। সো ফ্লোট জাতীয় ডাটা, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার আমরা এখানে কি দিলাম, %f। অলরাইট, তাহলে ইউজারের কাছ থেকে আমরা ভেলোসিটিও নিয়ে নিছি, টাইমও নিয়ে নিছি। এখন আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি। আমার কাছে কম্পিউটারে স্টোর করা আছে ডেট কি, টাইম কি। সো আমি ডিস্টেন্স বের করতে পারি। ডিস্টেন্স বের করার জন্য আমি ফর্মুলা দিয়ে দিব। ফর্মুলা কি, ভেলোসিটির যে মান ইনটু টাইমের যে মান। আমি দেখো ভেলোসিটি আগে লিখছি, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে আমি টাইম লিখছি, বাট ইউ কুড হ্যাভ অল্টার্ড দ্য সিকোয়েন্স। তুমি ভেলোসিটি আগে লিখতে, ভেলোসিটি পরে লিখতে পারতা, টাইম পরে লিখতে পারতা। ওকে, ফর্মুলা আমরা লিখে ফেলছি। নাও ইটস আওয়ার টার্ন টু প্রিন্ট দ্য রেজাল্টস। সো আমরা রেজাল্ট প্রিন্ট করব। রেজাল্ট প্রিন্ট করার জন্য আমি কি দেখাবো, প্রিন্ট এফ, এরকম কোটেশন দিলাম, সেমিকোলন দিলাম, আমরা লিখলাম। ও আমি একটু স্পেসিং ইনডেন্টেশন মেনটেন করে, ওকে, রেজাল্ট দেখাবো। তাহলে আমরা কি বলতেছি, দ্য ডিস্টেন্স ইজ, এখানে %d দিব নাকি %f দিব, আপনারা একটু চিন্তা করে আমাকে বলবেন। হ্যাঁ, এইখানে ইজ এর পরে %d দিব নাকি %f দিব, দ্য ডিস্টেন্স ইজ এফ হবে। %f দিব, কারণ যে অ্যান্সারটা বের হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, ভগ্নাংশ জাতীয় ভ্যালুকে ভগ্নাংশ জাতীয় ভ্যালু দিয়ে গুণ দিচ্ছ, দুইটার গুণফলটাই তো গিয়ে ডিস্টেন্সের মধ্যে স্টোর হবে। তার মানে দুইটা ভগ্নাংশের গুণফল ডিস্টেন্স, সে নিজে কি আরেকটা ভগ্নাংশ হবে না? এবং আমি ডিক্লেয়ারও তো করছি সে ভগ্নাংশ, সে ফ্লোট আগে। সো এখানে %f এবং এই %f এর মধ্যে কার ভ্যালু প্রিন্ট করে দেখাবে, সেটা কোটেশন ক্লোজ করার পরে কমা দিয়ে আমি লিখলাম। কার ভ্যালু প্রিন্ট করে দেখাবে, ডিস্টেন্সের ভ্যালু প্রিন্ট করে দেখাবে। বলো কে কি বলতে চাইছিল? স্যার ক্যান এফ এর পর %f চিলিয়ন, এরপর কমার পরে স্যার একটা স্পেস হয় না? তুমি এটার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এটা দিলেও আচ্ছা। হয়, না দিলেও হয়, মানে আচ্ছা, আমি ওকে। তাড়াতাড়ি করতেছি তো এখন, আমি খেয়াল করিনি, মনে করে দিছো, ভালো হয়েছে। ওকে, সো আরেকটা ছোট্ট কাজ বাকি আছে আমরা রান করার আগে, সেটা হচ্ছে প্রতিটা নতুন লাইনে দেখানোর জন্য আমি এখানে লাইনের শুরুতে \n দিয়ে দিচ্ছি। তুমি লাইনগুলোর শেষেও \n দিতে পারতা, কিন্তু এইখানে শুরুতে দিলে আমার মনে হয় ভালো হবে। কেন আমি শুরুতে দিলাম একটু চিন্তা করে দেখেন, এবং যদি নিজে অ্যান্সারটা বুঝতে পারেন আমাকে পরের দিন বললেন। যাই হোক, আগের পুরা প্রোগ্রাম আমরা করলাম, কিন্তু এখন ফ্লোট ভগ্নাংশ দিয়ে করলাম। ভগ্নাংশে অ্যান্সার আসা উচিত এবং ভগ্নাংশে ইউজারের কাছ থেকে ভ্যালু নিতে পারা উচিত। আমরা দেখি রান করে কোনো প্রবলেম হয় কিনা। এই কোড লেখা নিয়ে, এই যে আমরা লিখলাম 17 লাইনের কোড, এই 17 লাইনের কোডে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে কথা বলো, নাহলে আমরা রান করব এখন। ওকে, যেহেতু কারো কোনো প্রবলেম নাই, সো প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। বলো, তোমরা বলো, ভগ্নাংশে ভ্যালু বলো, কি দিব? আপনারা কিছু একটা বলেন। 20.34 20.34। ওকে, বলো টাইম কি দিব? 7.56 7.56। ওকে, আচ্ছা স্যার, কোনো পূর্ণ সংখ্যা দিলে? ওকে, আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করে দেখি। এতটুকু দেখছো, এটা কি খেয়াল করছো যে অ্যান্সার যেটা আসছে, অ্যান্সার দশমিকের পরে কয় ঘর দেখাচ্ছে দেখো তো? 6 ঘর, 770401। এটা আমি চাইলে কিন্তু 2 ঘরও দেখাইতে পারতাম, আমি একটু পরে গিয়ে এটা বলতেছি। আপাতত একজন যে বলছো পূর্ণ সংখ্যা দিয়ে করলে কি হবে, চলো আমরা প্রোগ্রামটা আবার রান করি।
আবার রান করতেছি, প্লিজ এন্টার দ্য ভেলোসিটি। এবার তুমি একটা পূর্ণ সংখ্যা ইনপুট দিলা, যদিও তুমি ডিক্লেয়ার করছো কি ফ্লোট টাইপ। এটা 7 দিলা, অ্যান্সার কি আসছে দেখো, 42.0000। কেন? স্যার মাইনাস এগুলো কি নিতে পারবে? স্যার হ্যাঁ পারবে, বলো। স্যার মানে একটার মান দেওয়ার পরে এন্টার প্রেস করার পরে তারপর একটা লাইন আসতেছে, হুম, এটা কি এরকম হতে পারে না যে সবগুলা লাইন থাকবে, আমি জাস্ট ক্লিক করে এন্টার করব মানগুলা? আহ, আচ্ছা, এখন এটাতে হচ্ছে সি এর যে এক্সিকিউশন স্টাইল সেটাতে কথাটা চলে যায়। সেই প্রোগ্রাম এক্সিকিউট কিভাবে হয়, ওয়ান লাইন আফটার ওয়ান লাইন আফটার ওয়ান লাইন আফটার ওয়ান লাইন। সো তুমি যদি হচ্ছে একসাথে সব, কোথায়, ওকে, হ্যাঁ কোড কই আমার তো এখানে। সবাইকে একসাথে প্রিন্ট করলে হবে না স্যার? হ্যাঁ, তুমি যদি কি করো একসাথে সবগুলা লাইন প্রিন্ট দিয়ে দাও, করতে পারো। তারপরে একসাথে অনেকগুলা স্ক্যানএফ দিয়ে দাও, করতে পারো। এখানে স্ক্যানএফ %f এখানে একটা দিলাম। এখন একটা শর্টকাট করব, আপনারা দেখবেন এই যে তোমরা যে বেশি হয়ে যাচ্ছে জি না স্যার, ঠিক আছে স্যার। নো স্যার। কার কাছে মনে হচ্ছে বেশি হচ্ছে? যদি কারো কাছে মনে হয় মুখ খোলো, তাহলে আর স্যার আমি, আমার স্টুডিও এইচ এর নিচে অনেক সুন্দর করে সবুজ লাইন দিয়ে রাখছে স্যার। নো প্রবলেম, আমারটা নিচে সবুজ লাইন দেওয়া, কারণ হচ্ছে এখানে একটা ইয়াতে ওয়ার্নিং স্যার, আছে। রান বাটনে স্যার, রান ইয়াতে মানে ব্ল্যাক কনসোলে হ্যাঁ ওইখানে এরর দিয়ে লেখা আছে নিচে স্টুডিও এইচ এর নিচে সবুজ করে ইয়া দাও দাও। হ্যাঁ, আমি আপনার পুরো কোড কপি করছি স্যার, আপনি যা লেখেন তাই। বাতিল করে হবে না, হবে না। তুমি stdio.h এর পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করছো, ইয়েস স্যার, তারপরে কোনো ইয়াও দেন স্পেসও দেই নাই। মানে, মানে স্যার যেভাবে আপনি লিখে রেখেছেন সেভাবে লেখা আছে। আচ্ছা তুমি রেপেলে আইডি খুলে তোমার কোডটা আমাকে শেয়ার করো ক্লাসের পরে। কি বলছি বুঝছো তো? ইয়েস স্যার। রেপেলে কিভাবে শেয়ার করতে হয় মনে আছে নাকি আমি দেখাবো? স্যার আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে, হ্যাঁ আমরা একসাথেও করতে পারতাম। এখন আমি করি, এই যে সবগুলা তিনটা 3 লাইনে ডিক্লেয়ার করছি না, আমি এক লাইনে ডিক্লেয়ার করতে পারতাম। velocity, time, distance, বুঝছেন? তিনটা চলক আমি ডিক্লেয়ার করছি কিন্তু এক লাইনে, তিনটার ডেটা টাইপ কি, ফ্লোট। টাইম বাঁচাইলাম। এইভাবে এই যে যারা বলছো যে হচ্ছে একসাথে স্ক্যানআপ দিয়ে ভ্যালু নেওয়া, একসাথে প্রিন্ট করা, হ্যাঁ এটা পসিবল, বাট আই এম নট গোনা ডু ইট টুডে। কারণ হচ্ছে আজকে প্রথম তোমরা কোড লেখা শিখতেছো, আজকে ওই জায়গায় যাব না। তবে আজকে ছোট্ট আরেকটা জিনিস একটু দেখাই দেই। এই যে দেখো, দ্য ডিস্টেন্স ইজ %f, এই জায়গায় ডিস্টেন্স বেরোচ্ছে এবং প্রতিবার কি হচ্ছে, প্রতিবার দশমিকের পরে 6 ঘর দেখাচ্ছে না। এটা যদি তুমি চাও তাহলে এটা তুমি দশমিকের পরে 2 ঘর দেখাক, 3 ঘর দেখাক, তাহলে তুমি এখানে ফরম্যাট স্পেসিফায়ারটাকে মডিফাই করতে পারো। এটা তুমি লিখতে পারো 0.2, কোথায় লিখছি আবার দেখো, আবার মুছলাম, % এবং f এর মাঝখানে আমি লিখতে পারি 0.2, তার মানে পয়েন্টের পরে 2 ঘর দেখাবে। আমি রান করে দেখাই। % এবং f এর মাঝখানে আমি কি লিখছি, 0.2, তার মানে পয়েন্টের পরে 6 ঘর না দেখায় পয়েন্টের পরে কয় ঘর দেখাবে, 2 ঘর। লেটস রান আ প্রোগ্রাম। ভেলোসিটি তোমরা বলো কত দিব? 8.58। 8.58, তুমি অনেক ঘর পর্যন্ত বললেও বলতে পারবা। হ্যাঁ, টাইম কত দিব? 3.82756। 3.82756। রেজাল্ট কত আসছে দেখো, 32.84। দশমিকের পরে কয় ঘর আসছে, 2 ঘর। ওয়াই? 2 ঘর। হ্যাঁ ওয়াই, কারণ হচ্ছে এখানে ফরম্যাট স্পেসিফাই, যে %f এর এখানে 0.2 দিয়েছিলাম। 0 না দিলেও হয়, খালি 0.2 লিখলেও হয়।
বুঝছেন? আচ্ছা চলেন আপনাদেরকে দেখাই যে স্যার এখানে 4 ঘর আমি দশমিকের পরে দেখাইতে চাই। হ্যাঁ বলো। স্যার .12 লিখলে কি 12 ঘর পর্যন্ত দেখাবে? না, এটাতে 12 ঘর পর্যন্ত দেখানো যাবে না, এটাতে 6 ঘর পর্যন্ত, দ্যাটস দ্য ম্যাক্সিমাম লিমিট। আমরা অন্য ডেটা টাইপ ইউজ করলে আমরা হচ্ছে ডেসিমাল পয়েন্টের পরে 12 ঘরও আমরা ডিসপ্লে করাইতে পারতাম। অন্য ডেটা টাইপ যেমন হচ্ছে ইন্টিজারেরও বড় ডেটা টাইপ আছে, হ্যাঁ, বেশি মেমোরি স্টোর হয়, এটাতে বেশি বড় ভ্যালু স্টোর করা যায়, ফ্লোটের চেয়েও বড় ডেটা টাইপ আছে। আমরা গ্র্যাজুয়ালি আমি তোমাদেরকে অন্য ডেটা টাইপগুলো কি কি, কার সাইজ কত, আমরা সেগুলো যাব, তখন তুমি এটা করতে পারবা, হ্যাঁ, বাট নট রাইট নাও। এটাতে পারবো না আমরা, এটাতে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত হয়, এর মধ্যে তুমি যদি কন্ট্রোল করতে চাও কন্ট্রোল করতে পারো। যেমন আমি এখন 0.4 দিছি, তার মানে দশমিকের পরে 4 ঘর দেখাক, এটা আমি চাই। লেটস চেক হয় কিনা। ভেলোসিটি কি দিব আপনারা কেউ বলেন? 4.9 ওকে 4.9। আচ্ছা আমি কোথায় 4.9 দেন তারপর টাইম কি দিব বলো? 16.345 16.345। ওকে, রিমেম্বার তুমি কিন্তু কোড করছো দশমিকের পরে 4 ঘর দেখানোর কথা তোমার অ্যান্সার। আমি এন্টারে চাপ দিলাম, দেখো তোমার অ্যান্সার কি। ডিস্টেন্স ইজ 80.0905। দশমিকের পরে কয় ঘর দেখাচ্ছে? 4 ঘর। তাহলে আজকে আমাদের এতটুকু থাকলো। যারা হচ্ছে আগে ফ্রি কোর্সটা আমি যখন করেছিলাম তখন যারা করো নাই, তুমি যদি কোনো কিছু রেপল থেকে শেয়ার করতে হয় তুমি শেয়ার করতে পারো। তুমি তুমি কি করবা শেয়ার করতে হইলে? তুমি এই যে উপরে যে ইয়েটা আছে, এই যে উপরে যে লিংকটা আছে আমার ওয়েব অ্যাড্রেসে, ওই লিংকটা তুমি কপি করে শেয়ার করতে পারবা যে কারোর সাথে, তোমার যে কোনো ফ্রেন্ড, এনিওয়ান, যে কারোর সাথে। ওকে, গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে আগে আপনারা কি করে ফেলবেন, আগে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন রেপেলে, দেন আপনারা কোড করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে সব কিছু সেভ করা থাকবে। থার্ড পয়েন্ট হচ্ছে যারা আগের ফ্রি কোর্সটা করছিল তারা জানো যে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। যারা জানো না তাদের জন্য আমি বলতেছি, তুমি যেইভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো ওই রকম একটা ফর্ম এর লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব। ওই ফর্মে কি থাকবে? ওই ফর্মে থাকবে তোমার নাম, তোমার ইমেল, তোমার কোডের লিঙ্ক, এই যে কোডের লিঙ্ক, এটা হবে তোমার কোডের লিঙ্ক। তোমার কোডের লিঙ্ক কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট তুমি সাবমিট করতেছো, যেমন টুডে ওয়াজ ক্লাস নাম্বার 2, তুমি ক্লাস নাম্বার 2 এর জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছো। নিচে আর একটা পয়েন্ট থাকবে যে তোমার রিমার্ক, কোয়েরি, কোয়েশ্চেন, সেখানে তুমি লিখতে পারবা যে আমার এই সমস্যা, আমার রাত্রে ঘুম আসতেছে না, আমার কোড কাজ করতেছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, আমি ডানে যেতে গিয়ে আমি দেখতেছি যে আমি খালি বৃত্তাকার পথে 50 বার ঘুরে ফেললাম। হ্যাঁ, তো হোয়াট এভার ইউর প্রবলেমস আর তুমি সেখানে লিখতে পারবা। দেন এইভাবে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিতে পারবেন অথবা কোড সাবমিট করে দিতে পারবেন যদি চান যে আমি কোড চেক করি। আর হচ্ছে আরেকটা তোমার গুগল শিট আমি তোমাদের ইমেলে দিয়ে দিব। এই গুগল শিটটা শেয়ার্ড গুগল শিট, ওই গুগল শিটে গেলে তুমি দেখতে পারবা যে তোমার কোডের পাশে আমি যখন চেক করব আমি রিমার্ক লিখে রাখছি বা তুমি যে প্রশ্ন জিজ্ঞেস করছো সেটার অ্যান্সার লিখে রাখছি। দ্যাটস দ্য ফর্মাল ওয়ে। আমি ইমেল করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্ম অ্যান্ড হচ্ছে ফিডব্যাক ফর্মের লিঙ্ক আমি দিয়ে দিব। তার চেয়েও আরও সুবিধাজনক প্রসেস তুমি ফলো করতে পারো, উইচ ইজ তোমরা ইয়ে করবা, ওই যে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই আইসিটি কোর্সের সব স্টুডেন্টরা সবাই কানেক্টেড। আমার কাছে যার যার রেজিস্টার্ড নাম্বার ছিল আই ইনক্লুডেড অল অফ দেম, বাট
যাদের যাদের রেজিস্টার্ড নাম্বার হোয়াটসঅ্যাপে নাই, আই কুড নট অ্যাড দেম, সো আমি সবার কাছে মেসেজে একটা লিঙ্ক পাঠিয়ে দিছি, ওই লিঙ্কে ক্লিক করলে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলতে পারবা। অ্যান্ড ইন দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ তুমি চাইলে তোমার কোড কপি করে দিয়ে দিতে পারো, আমি চেক করে বলে দিব। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। সো সবাই নিজেদের ফোনে মেসেজ চেক করেন, আই সেন্ট ইউ আ লিঙ্ক। যারা যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও নাই, তুমি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছো এই কোর্সে, সেই নাম্বার দিয়ে যদি হোয়াটসঅ্যাপ তোমার ওপেন না থাকে, তোমার বাসায় ভাই বোন বাবা মা অন্য কারো যদি অন্য নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন থাকে, তাহলে ওই ফোন থেকে ওই লিঙ্কটাতে ক্লিক করলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলতে পারবা। অ্যান্ড সেইখানে তুমি চাইলে কোড দেখাইতে পারবা, যেটা আমি সলভ করে দিব, মানে এনিথিং, এনি প্রবলেম, এনিথিং, সব ডিসকাশন ওখানে করা যাবে। ওকে, আপনাদের স্যার আজকের ক্লাস কি শেষ? আজকের ক্লাস শেষ হওয়ার জন্য আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আছে, আমি অ্যাসাইনমেন্টটা দিব, তারপরে 1 মিনিট 2 মিনিটের একটা ডিসকাশন আছে, দেন উই আর গোনা ফিনিশ টুডেজ ক্লাস। তুমি কিছু বলতে চাও, বলো। স্যার এখন কি কেউ ক্লাসে জয়েন করতে পারবে, মানে আজকে না, মানে নতুন করে কি ক্লাসে কেউ জয়েন করতে পারবে? একজন জিজ্ঞেস করেছিল তাই। ও যদি জয়েন করতে চায় তাহলে আজকের ক্লাস রেকর্ডিং ওকে দেখতে হবে আগে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে, ও কি তোমার বন্ধু? না, বাট পরিচিত। আচ্ছা, তাহলে ওকে বলবা যে হ্যাঁ ও জয়েন করতে পারবে, কিন্তু হচ্ছে ও আজকের ক্লাস রেকর্ডিংটা মন দিয়ে 2-3 বার দেখতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, ও যাতে এগুলো বুঝার জন্য আমার সাথে একটু ফোনে কথা বলে নেয় আগে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে এখন জয়েন করলেও কতটুকু বুঝতে পারবে না পারবে এইসব ব্যাপারের জন্য তুমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিও, আর বললো স্যার। যে আমার সাথে কথা বলতে, তাহলেই হবে। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট, সবাই একটু খাতা বের করেন এবং অ্যাসাইনমেন্টটা লিখে নেন। খাতা বের করে আমাকে মুখে বললেন যে খাতা বের করছি। জি স্যার, করেছি। ওকে, তাহলে অ্যাসাইনমেন্টটা লেখেন যে ইউজারের কাছ থেকে ব্যাসার্ধের মান ইনপুট হিসাবে গ্রহণ করে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম লেখো। লেখা শেষ হইলে বললেন যে আপনার মানে যার লেখা শেষ হবে বললেন যে লেখা শেষ। আরেকবার একটু বলবেন? ইউজার বা ব্যবহারকারীর কাছ থেকে ব্যাসার্ধের মান গ্রহণ করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লেখো। হয়ে গেছে স্যার। লিখছেন? সবাই লিখছেন? যারা যারা লেখা শেষ আমাকে আওয়াজ দিয়েন যে লেখা শেষ। আচ্ছা, এখানে তো স্কয়ারের একটা হিসাব আছে, এটা কেমনে করব? আবার বলো রেদওয়ান। মানে মানে ব্যাসার্ধ মানে পাই আর স্কয়ার, মানে আর স্কয়ার আছে না স্যার, এটা কিভাবে করতে হয়? আর স্কয়ার লেখার জন্য আপাতত তুমি লিখতে পারো আর যে R চলকে into R। তুমি স্টোর করবা, হ্যাঁ, আর ইনটু আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দেখি কে কেমন করো। আর আরেকটা দেই, আরেকটা হচ্ছে যে ব্যবহারকারীর কাছ থেকে একটি বাহুর মান নিয়ে লেখেন পরের অ্যাসাইনমেন্টটা। ব্যবহারকারীর কাছ থেকে একটি বাহুর মান নিয়ে লেখা হইলে বললেন, আমি পরের অংশ বলতেছি। জি স্যার, হয়েছে। হয়েছে হয়েছে। ব্যবহারকারীর কাছ থেকে একটি বাহুর মান নিয়ে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লেখো। তোমরা সবাই যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্ম দিয়ে অ্যাসাইনমেন্ট ফাইনালি সাবমিট করতে পারো, ফিডব্যাক ফর্ম দিয়ে ফিডব্যাক দেখতে পারো, প্লিজ চেক ইউর ইমেলে ওগুলোর লিঙ্ক
আমি দিয়ে দিব আজকে ক্লাসের পরে। আর হচ্ছে ডু জয়েন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ডিরেক্টলি আমাকে কোড দেখায় ফেলতে পারবে। এই যে মাত্র ফাতিন যে প্রবলেম বলছো, বা মানসুরা মনে হয় কোড করতে গিয়ে প্রবলেম ফেস করছিলা, তুমি তোমার কোড ডিরেক্টলি Yes, কপি করে, sir. হ্যাঁ কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে জিজ্ঞেস করতে পারবা যে সমস্যা কি বা না কি সমস্যা না সমস্যা, আমি দেখে সাথে সাথে অ্যান্সার দিয়ে দিতে পারবো। ফাইনাল অ্যাসাইনমেন্ট ওভাবে সাবমিট করো। আগামী Okay, আমরা sir. আমরা ট্রায়াল দেওয়ার কথা বলছিলাম যে সপ্তাহে 3 ঘন্টা 3 দিন 1 ঘন্টা করে, সেটা এক সপ্তাহ আমরা ট্রায়াল দিব। আর সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে, সপ্তাহে টোটাল 4 ঘন্টা, সেটা এক সপ্তাহ ট্রায়াল দিব। তাহলে এই সপ্তাহ হচ্ছে আমরা সপ্তাহে 1 ঘন্টা করে ট্রায়াল দিলাম। আজকে পড়া শেষ হচ্ছিল না বলে ক্লাস 6টায় শেষ হওয়ার কথা, আমি 6:30টায় শেষ করতেছি, বিকজ তোমাদের পড়া কভার হচ্ছিল না, শেষ হচ্ছিল না। নেক্সট উইক, এই উইক গেল আমাদের 1 ঘন্টা করে ট্রায়াল দেওয়ার উইক। নেক্সট উইক আমরা ট্রায়াল দিব হচ্ছে 2 ঘন্টা করে, সপ্তাহে টোটাল 4 ঘন্টার ট্রায়াল হবে নেক্সট উইক। দেন আমরা ডিসিশন নিব সবাই মিলে যে কি করব। সো নেক্সট উইক ক্লাস হবে শনিবারে এবং মঙ্গলবারে, টাইম হবে 7 PM to 9 PM। আবার বলতেছি, স্যাটারডে অ্যান্ড টিউসডে টাইম উইল বি 7 PM to 9 PM। আমি মিটিংয়ের জয়েনিং লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দিব। ক্লাস টাইমিং নিয়ে কারো কোনো অপিনিয়ন আছে? নো স্যার। Okay, if everyone is fine with it, we're gonna break today. আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ভালো থাকেন। শনিবারে আপনাদের সাথে 7টার সময় দেখা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবেন, আই এম সেইং দিস অ্যাগেন। অ্যান্ড অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, 2টা অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্ম, ফিডব্যাক ফর্ম আপনাদের ইমেলে পাবেন। ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম সালাম।